আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি যেই টপিক নিয়ে ক্লাস নিব সেটা হচ্ছে প্রিপজিশন। হুম? প্রিপজিশন এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক। মানে মোটামুটি মজাই লাগে। হুম? আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা একটু পেইন লাগে সবার কাছে। কিন্তু মজার আছে আসলে বুঝলে মজার আছে। এটা আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি আছি আপনাদের সাথে। সো শুরু করতে পারি এখন। আমি আজকে প্রিপজিশন নিয়ে কথা বলবো। প্রিপজিশন। তাহলে প্রিপজিশন এই পজিশনটা কার পূর্বে বসবে? নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে প্রিপজিশন মনে রাখবো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার বলতে হচ্ছে 50 বিসিএস এ আসে। এই রিসেন্ট একটা কোশ্চেন আসছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গেট, মানে কি হবে, ড্যাশ দ্য সেন্টার বিফোর 9 AM। এখন একটু পেইন মনে হইতে পারে কারণ আমরা এখনো বেসিক শিখি নাই। তো আমরা বেসিকটা শিখে তারপরে এগুলো সলভ করব। ওকে। সো এই যে 49 বিসিএস এ আসে প্রিপজিশন থেকে। তারপর হচ্ছে 48 বিসিএস, তো এগুলো আমরা এখন স্কিপ করে যাই। আমরা হচ্ছে বেসিক শেখার পরে এটাতে আমরা ব্যাক করব এই 46 বিসিএস। হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা আচ্ছা। তো আজকে এই অনেকগুলা কোশ্চেন আসছে। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশন মানে হচ্ছে, হ্যাঁ, প্রিপজিশন কার পূর্বে বসবে? নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে প্রিপজিশন আমাদের দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে জেনারেল প্রিপজিশন, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে আমরা আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা কাকে বলবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে মুখস্থের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? পুরোটা মুখস্থ বলতে কি, এটার মিনিং হচ্ছে মুখস্থ মিনিং বলা যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে টানা মুখস্থ। এবং হচ্ছে আমাদের সেন্সটাকে কাজে লাগাইতে হবে অবশ্যই, সেন্টেন্সে যে মিনিংটা বোঝাচ্ছে সেটা কাজে লাগাই আমাদের বসাইতে হবে। কিন্তু বলা যায় যে হচ্ছে পুরোটাই টানা মুখস্থ। কিন্তু আমাদের এই জেনারেল যে প্রিপজিশনটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং ভাবে আজকে বুঝতে যাচ্ছি। ওকে। তাহলে আজকে আমাদের যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে জেনারেল প্রিপজিশন। ইভেন সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়েও কিভাবে পড়তে হবে সেটা নিয়েও আলোচনা হবে। ওকে। তাহলে জেনারেল প্রিপজিশনটা আমরা খুবই মজার ভাবে আজকে পড়বো। আচ্ছা। তাহলে এখন আমরা আসি। এখানে বলা আছে দ্য বুক ইজ দ্য টেবিল। এখন যদি আমি এখানে বলি যে দ্য বুক ইজ দ্য টেবিল, এটা কি কি হচ্ছে? দ্য বুক ইজ দ্য টেবিল, বইটি কি টেবিল? বইটি কি টেবিলটি হয়? না। এখানে যদি আমাদের একটু মিসিং আছে, এখানে যদি আমরা অন দিতাম, কি দিতাম, অন দিতাম, তার মানে আমাদের মিনিংটা কি হইতো, সুন্দর হইতো, তাই না? তাহলে সুন্দর বলতে কি, এটা আগের আগের যে সেন্টেন্সটা আছে সেটার মিনিংটাই হচ্ছে না। দা বুক ইজ দা টেবিল, এটা হচ্ছে না। তাহলে মিনিং কি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, মিনিংকে সুন্দর করার জন্য, অর্থাৎ একটা সেন্টেন্সের অর্থকে সুন্দর করার জন্য আমাদের প্রিপজিশন ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে এইখানে যদি আমরা বলি দা বুক ইজ অন দা টেবিল, মানে টেবিলের উপরে বইটি, হ্যাঁ, বইটি টেবিলের উপরে। উইল মিট কি হবে? 5 PM। তার মানে এটা যদি আমরা বাংলা করি, উইল মিট, হ্যাঁ, আমরা কখন দেখা করব? 5টা। এটা কি হইলো? মিনিংটা ভালো হইলো না। কিন্তু আমরা যদি উই উইল মিট এট 5 PM, তার মানে আমরা 5টায় দেখা করব। কি করব? 5টায় দেখা করব। তার মানে একটা অর্থ, একটা ভালো একটা অর্থ দিচ্ছে। তার মানে প্রিপজিশন আমাদের কি করবে? একটা সেন্টেন্সের অর্থকে পূর্ণাঙ্গভাবে একটা পূর্ণাঙ্গ রূপ দিবে। ঠিক আছে? কিন্তু কার সামনে বসবে? অবশ্যই নাউনের সামনে বসবে। নাউন বা প্রোনাউনের সামনে বসবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে এইখানে আমরা কি দেখতেছি? দা বুক ইজ অন দা টেবিল, উই উইল মিট এট 5 PM। তার মানে আমরা 5টায় দেখা করব। ওকে। তার মানে প্রিপজিশনকে আমরা বলতেছি যে প্রিপজিশন ইজ কানেকটিভ টিস্যু অফ এ সেন্টেন্স। তার মানে সেন্টেন্সের কানেকটিভ টিস্যু। ঠিক আছে? যেটা হচ্ছে উইদাউট দেম ইউর নাউন্স এন্ড প্রোনাউন্স would just sit there without any relationship to each other। তার মানে নাউন বা প্রোনাউনের সামনে বসে কি যে কোনো রিলেশনশিপ তৈরি করে। আচ্ছা। তাহলে প্রিপজিশন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি, প্রিপজিশন একটা কি করে, একটা সেন্টেন্সকে বড় করতে সাহায্য করে। যেমন এই জায়গার মধ্যে বলা আছে সালমান স্যাড। হুম। তাহলে সালমান স্যাড, আমি যদি এটাকে একটু বড় করতে চাই, এই সেন্টেন্সটাকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে তাহলে সালমান সালমান সেট। কিন্তু আমি যদি একটু বড় করতে চাই, আমরা যদি এইভাবে বলি যে অন দা চেয়ার, সালমান সেট অন দা চেয়ার, তার মানে এইটা কিন্তু আমাদের বড় হইলো। হ্যাঁ।
তারপর হচ্ছে আমরা যদি আরেকটু বড় করতে চাই, হ্যাঁ, যে সালমান সেট অন দা চেয়ার, মানে চেয়ারের উপর বসে আছে। আরো বড় করা যায়, আমরা হচ্ছে পরবর্তীতে দেখি এই যে আমাদের এখানে বলা আছে যে সালমান সেট অন দা উডেন বেঞ্চ। কি হইলো? উডেন বেঞ্চ। ঠিক আছে, এই যে উডেন বেঞ্চ, সে উডেন বেঞ্চ। আমরা যদি আরেকটু বড় করতেছি, এট সানসেট, সানসেটে, হ্যাঁ, বসে। তারপর হচ্ছে কি সানসেট, সানসেটের সময়। আচ্ছা, উইথ এ বুক, একটা বই নিয়ে, উইথ এ, একটা বই সাথে নিয়ে। আরেকটু যদি বড় করতে, ইন হিজ হ্যান্ড, ইন হিজ হ্যান্ড, তার হাতে, হ্যাঁ, তার হাতে, তার হাতে, তার হাতের মধ্যে বইটি নিয়ে। তার আরো বড় করা যায়, ইন হিজ হ্যান্ড ফর সাম পিচ, হ্যাঁ, প্রশান্তির জন্য, অফ মাইন্ড, তার মনের প্রশান্তির জন্য। তার একটা সেন্টেন্স কে বড় করতে সাহায্য করতেছে কে? প্রিপজিশন। কারণ কি, যে অন দেওয়ার কারণে আমাদের একটু সেন্টেন্সটা বড় হইলো, এট দেওয়ার কারণে আরেকটু বড় হইলো, উইথ প্রিপজিশনটা দেওয়ার কারণে আরো বড় হইলো, ইন প্রিপজিশন দেওয়ার কারণে আরো বড় হইলো। তার মানে আমরা বুঝতেছি যে প্রিপজিশন আমাদের একটা সেন্টেন্স কে বড় করতে সাহায্য করে, একটা বড় সেন্টেন্স কে বড় করতে কি করে, সাহায্য করে। তাহলে প্রিপজিশন আমরা দেখলাম যে প্রিপজিশন ইজ এ কানেকটিভ টিস্যু অফ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের কানেকটিভ টিস্যু হচ্ছে প্রিপজিশন। আরো দেখলাম যে প্রিপজিশন আমাদের কি করতেছে, একটা অর্থকে সুন্দর করতেছে। আবার প্রিপজিশন আমাদের একটা বাক্যকে বড় করতে সাহায্য করতেছে। আচ্ছা, তার মানে আমরা কি বলবো, নাউন, হোয়াট ওয়ার্ডস আর প্রিপজিশন ইউজড উইথ, এটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। শুধু যে নাউনের পূর্ব বর্ধিত হয়, নেভার। নাউন ফ্রেজ আমরা কাকে বলছিলাম, যে এক বা একাধিক যখন হচ্ছে নাউন হিসেবে কাজ করবে, ওয়ার্ড যখন নাউন হিসেবে কাজ করবে, সেটাকে আমরা নাউন ফ্রেজ বলছিলাম, তাই না? তাহলে নাউন ফ্রেজের পূর্বেও আমাদের প্রিপজিশন বসতে পারবে, আর প্রোনাউন্সের পূর্বে প্রিপজিশন বসে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। এইখানে কিছু জিনিস দেওয়া আছে যেগুলো হচ্ছে আমি যদি একটু এক্সপ্লেইন করি। যেমন এই জায়গার মধ্যে বলা আছে উই আর গোয়িং টাউন অন দা বাস। তাহলে এটার মিনিং কি, আমরা বাসে, যদি সাপোজ যদি টু না থাকতো, ধরো টু না থাকতো, তাহলে টু না থাকলে আমাদের কি হইতো, আমরা বাসে শহর যাচ্ছি, আমরা বাসে শহর যাচ্ছি। এটার মিনিংটা কিন্তু পূর্ণাঙ্গ ভাবে হচ্ছে না ভালোভাবে। কিন্তু আমি যদি টু দেই, তার মানে এই টু দ্বারা দিকে বোঝাবে যে আমরা শহরের দিকে যাচ্ছি। কি যাচ্ছি? শহরের দিকে যাচ্ছি। তার মানে দিকে বা প্রতি, এই দুটা আমাদের বিভক্তি রূপে আমাদের কি হয়, প্রিপজিশন এই জায়গায় টু ইউজ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সেন্ড দ্য মেসেজ টু মানিক, তার মানে মানিক কে, কে রে, এই কে, কে দ্বারা, এই যে কে বিভক্তি রূপে এখানে ব্যবহার হচ্ছে। সেন্ড দ্য মেসেজ টু মানিক, মানিককে বার্তাটি পাঠাচ্ছি। তাহলে আমি যদি এই জায়গার মধ্যে টু না দিতাম, তার মানে কি হইতো, মানিক বার্তাটি পাঠাও, হইলো? হইলো না। তার মানে মানিককে বার্তাটি পাঠাও, এটা যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের একটা প্রিপজিশন টু ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? টু। তার মানে কে অথবা রে, এই যে বিভক্তি আছে, এটা হিসেবে আমরা কি ইউজ করতে পারি, টু ইউজ করতে পারি। আচ্ছা, প্রতি হিসেবে আমরা টু ইউজ করতে পারি। যেমন আমরা বলি, আল্লাহ ইজ কাইন্ড টু আস, আল্লাহ আমাদের প্রতি সদয় হও। এই যে প্রতি, আমাদের প্রতি, প্রতি, এই যে প্রতি, যে আমাদের কি, যে আল্লাহ আমাদের সদয়, এই এই এটা এটা হইতো, হইতো না যদি আমাদের টু না থাকতো। তাহলে মিনিংটা দাঁড়াইতো যে আল্লাহ আমাদের সদয়, তাহলে এটা হইতো না। সো এই জায়গার মধ্যে প্রতি হিসেবে টু ইউজ হয়েছে। ওকে, তার মানে আল্লাহ ইজ কাইন্ড টু আস। ওকে, আল্লাহ আমাদের প্রতি, প্রতি সদয় হয়। তার মানে এই জায়গায় প্রতি রূপে টু ইউজ হয়েছে, মানে প্রিপজিশন। তাহলে আমরা দেখতেছি যে বিভক্তি রূপে আমরা বাংলায় যে বিভক্তি গুলা বলি, ইংরেজিতে হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, দ্বারা বা দিয়ে হিসেবে বাই বা উইথ প্রিপজিশন ইউজ হয়। যেমন হচ্ছে কি, আই কিল্ড দ্য ফ্লাই উইথ এ নিউজ পেপার, মানে আমি সংবাদপত্রটি দিয়ে, এই যে দিয়ে, দিয়ে বিভক্তি দিয়ে আমাদের এই সেন্টেন্সটা পূর্ণাঙ্গ একটা অর্থ দিছে। সো দিয়ে হিসেবে এই জায়গায় বাই বা উইথ, দ্বারা বা দিয়ে, এখানে আরেকটা সেন্টেন্স আছে দেখে নিবা। ফর মানে কি, জন্য। এই জন্য প্রিপজিশন আমাদের জন্য হিসেবে ফর ইউজ হয়। আই ওয়েটেড ফর হার, আমি তার জন্য অপেক্ষা করতেছি, একটা সুন্দর একটা রূপ দিতেছে। হ্যাঁ, সো আমরা দেখতেছি যে এগুলা থেকে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, এই যে অফ, অফ এর কাজ করে। হ্যাঁ, যেমন হচ্ছে নান অফ দিস মানি ইজ মাইন, মানে এই টাকার কিছুই আমার নয়। এই টাকার, টাকার, অফ দিস মানি, নান অফ দিস মানি, এই টাকার, টাকার। ঠিক আছে। আচ্ছা, তার মানে এর হিসেবে আমাদের কি হচ্ছে, অফিস হচ্ছে। এতে, আই লিভ এট সাগরপাড়া ইন রাজশাহী, এই যে ইন, ইন এই জায়গার মধ্যে এতে হিসেবে হচ্ছে, আমি রাজশাহীর সাগরপাড়ায়, এই সাগরপাড়ায় যখন ইউজ হচ্ছে, সেটা আমাদের কি হিসেবে হচ্ছে, ইন, আমাদের কি ইন হিসেবে ইউজ হওয়ার কারণে পাড়ায়, এ বিভক্তি, হ্যাঁ, পাড়ায়। আচ্ছা, তো এটা আমরা আসলে দেখলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই জায়গার মধ্যে কিছু প্রিপজিশন আছে, কোনটা কি হিসেবে ইউজ হচ্ছে। সেটা যদি আমি বলতে যাই, এই জায়গার মধ্যে ওভার,
এই যে ওভার, ওভার, অ্যাবভ, অন, এই যে তিনটা আছে কোনটা কখন আমরা ইউজ করব? ইন বা ইনসাইড এটা কখন ইউজ করব? ফ্রম কখন ইউজ করব? আউটসাইড কখন ইউজ করব? আউট অফ কখন ইউজ করব? এগুলো আমরা এখন দেখব বিস্তারিত। আচ্ছা, আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিই, এগুলোর বিস্তারিত আমরা দেখব। প্রথম আমি যদি বলি যে অন, অন কখন ইউজ করব? অন হচ্ছে যদি একটা সারফেসের মধ্যে লেগে থাকে, ধরো একটা, এই যে টেবিলের উপর একটা কি আছে? বই আছে। এই টেবিলের উপরে যদি বইটা আছে তার মানে এটাকে আমরা কিভাবে বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে সারফেসের সাথে লেগে আছে, তখন আমরা অন ইউজ করব। মানে আমাদের সারফেসের সাথে লেগে থাকবে, মানে একটা কোনো কিছুর সাথে লেগে থাকার উপর যদি থাকে এটাকে আমরা অন বলবো। অ্যাবভ কি? অ্যাবভ হচ্ছে একটু উপরে আছে, কিন্তু এটা কি? এটা হচ্ছে স্থির অবস্থায় আছে, এটা আমরা বিস্তারিত দেখবো, তখন আমরা অ্যাবভ ইউজ করব। ধরো একটা পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে, এই পাখি উড়ে যাচ্ছে, এটাকে তখন আমরা বলবো ওভার। কি বলবো? ওভার। ওভার আবার এইভাবে ইউজ হয়, ধরো কোনো কিছু একটা আছে, এটা এটা একটা নদী, এটা একটা নদী, এই নদীর এখানে একটা ব্রিজ আছে, এটা যদি একটা ব্রিজ হয় তাহলে এই ব্রিজটা কি আছে? আমরা বলবো দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, মানে কি? রিভারের উপরে আছে, তাহলে কোনো একটা কাভার করে থাকলে ওভার ইউজ হবে। আমরা বিস্তারিত দেখবো, আমরা জাস্ট একটু হালকা আলোচনা করে নিতেছি, তারপরে আমরা বিস্তারিত দেখবো। ইন কখন? কোনো একটা, ধরো এই যে এটা হচ্ছে একটা, ধরো যে একটা ঘর, হ্যাঁ, একটা 3D ঘর। 3D বলতে কি বোঝায়? একটা আমাদের আবদ্ধ একটা ঘর আছে, এই ঘরের ভেতরে যদি কেউ থাকে, সেটাকে আমরা তার সামনে আমরা কি বলবো? ইন বলবো। অর্থাৎ ভেতরে বোঝাতে আমাদের ইন অথবা ইনসাইড দুটোই ইউজ হইতে পারে। তাহলে একটা ঘরের ভেতরে ইন অথবা ইনসাইড, ঘরের ভেতরে শুধু ঘর না, যে কোনো কিছুর ভেতরে বোঝাইতে আমাদের ইন অথবা ইনসাইড প্রিপজিশন ইউজ হবে। থ্রো কখন ইউজ হবে? থ্রো ইউজ হবে, ধরো একটা ঘরের ভেতর দিয়ে এইদিকে একটা জানালা আছে, এইদিকে একটা জানালা আছে, তাহলে এই জানালার ভেতর দিয়ে একটা, ধরো বুলেট, বুলেট ধরো কেউ বন্দুক দিয়ে কি করলো? গুলি করলো, এই দিক দিয়ে বুলেটটা ধরো এই জানালা দিয়ে এসে এই জানালা দিয়ে বের হয়ে গেল, তার মানে কি করছে? এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কি করছে? বের হয়ে গেছে, মানে এই এই সাইড দিয়ে ঢুকে গতি দিয়ে ঢুকছে, প্রবেশ করে আবার বের হয়ে গেছে, তাহলে এইটাকে তখন আমরা বলবো থ্রো। কি বলবো? থ্রো বলবো। ঠিক আছে, মনে থাকবে, তখন এটাকে আমরা কি বলবো? থ্রো। অর্থাৎ ঢুকবে এবং বের হয়ে যাবে, গতি এবং ঢুকবে এবং বের হয়ে যাবে, সাথে সাথে বের হয়ে যাবে। ঠিক আছে, সাথে সাথে বলতে কি, মানে ওর গতি অবস্থায় ঢুকবে, এক দিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, একটা কি এর মধ্যে? একটা 3D ধরলাম যে এটা একটা ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে বের হয়ে গেল, তাহলে এরকম একটা সারফেসে যদি ঢুকে বের হয়ে যায় তখন আমরা থ্রো ইউজ করব। কি ইউজ করব? থ্রো ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা এই জায়গার মধ্যে ইনটু কখন ইউজ করব? ইনটু হচ্ছে, ধরো এটা একটা জানালা, জানালা দিয়ে ঢুকতেছে, গতি নিয়ে ঢুকতেছে, কিন্তু এটা আর বের হইলো না, ধরো রুমের মধ্যে প্রবেশ করে থাকলো। ধরো একটা বিড়াল ভেতরে ঢুকলো, তার মানে ইনটু, তো ভেতরে শুধু ঢুকলো, গতি নিয়ে ঢুকলো, তখন আমরা বলবো ইনটু। তখন আমরা কি বলবো? ইনটু বলবো। আচ্ছা, আমরা বিস্তারিত দেখবো, এগুলো পেন নেওয়ার কিছু নাই, ঠিক আছে, আমরা বিস্তারিত দেখবো, তখন হচ্ছে ইনটু। কিন্তু এখন ধরো ঢুকে থাকলো, এখন ধরো একদিন থাকার পর পরের দিন বের হবে, বের হওয়ার সময় আমরা গতি নিয়ে যখন আরেকটা জানালা দিয়ে বের হবে, তখন আমরা বলবো আউট অফ। কি বলবো? আউট অফ। তার মানে গতি নিয়ে যখন বের হবে তখন আমরা বলবো আউট অফ। তার মানে গতি নিয়ে যখন ঢুকতেছে সেটা হচ্ছে ইনটু, আর গতি নিয়ে যখন বের হবে তখন হবে আউট অফ। তখন কি হবে? আউট। আচ্ছা, ধরো ঘরের একটা পাশ দিয়ে কোনো কিছু উড়ে যাচ্ছে, হ্যাঁ, বা ঘরের পাশ দিয়ে কেউ দৌড়ে যাচ্ছে, তখন আমরা বাই বোঝাবো। কি বোঝাবো? বাই। বাই মানে পাশ দিয়ে যাচ্ছে। ওকে। এখন ঘরের একবারে বাহিরে যদি বোঝায় তখন আমরা আউটসাইড বোঝাবো। কি বোঝাবো? ঘরের একবারে বাহিরে হচ্ছে আউটসাইড বোঝাবো। আচ্ছা, এখন আমাদের থাকলো শুধু কি? টু। আচ্ছা, ইনটু এবং টু এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এই টু আমাদের ইউজ করা হয় ইন পয়েন্ট হিসেবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে হি হি বা আই বলি, আচ্ছা, আই আই এম গোয়িং, আই এম গোয়িং টু ঢাকা। তার মানে আমি কোথায় যাচ্ছি? আমি বাসা থেকে ধরো ঢাকা যাচ্ছি, তাহলে এই যে ঢাকা, ঢাকা আমার গন্তব্য, তার মানে ইন্ডিং পয়েন্ট, এই যে ইন্ডিং পয়েন্ট, ঢাকা আমার কি গন্তব্য না?
তাহলে আমার স্টার্টিং পয়েন্ট কোথায়? আমি ধরো বাসায় আছি, তাহলে বাসায় যখন আছি তখন এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। কিন্তু এন্ডিং পয়েন্ট যদি বোঝাই যে ঢাকা, মানে আমার এন্ডিং পয়েন্ট হচ্ছে ঢাকা, আমি যাব শেষ, আমার গন্তব্য কোথায়? ঢাকা। তার সামনে টু দিছি, তার মানে আমরা টু কখন দিব? যখন টু আমরা দিব যখন হচ্ছে এন্ডিং পয়েন্ট বোঝাবে, বা এন্ড পয়েন্ট মানে শেষ, আমার গন্তব্য যেখানে, সেখানে আমরা টু দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রম কখন দিব? ফ্রম হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। আমি যদি এটাকে বলি যে আই এম গোয়িং টু, হ্যাঁ, I am going to, এই যে আমি যদি সেন্টেন্সটা বলি যে I am going to, হচ্ছে ধরো হচ্ছে রংপুর টু ঢাকা। কি বললাম? রংপুর, গোয়িং ফ্রম, এই যে ফ্রম রংপুর টু ঢাকা। তার মানে আমি কি দেখতেছি, এই যে রংপুর হচ্ছে আমার কি স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্টিং পয়েন্টের সামনে আমাদের ফ্রম বসাইতে হবে, আর এন্ডিং পয়েন্টের সামনে আমাদের টু বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা বিস্তারিত দেখবো। আর হচ্ছে আন্ডার, আন্ডার কখন হবে? আন্ডার হচ্ছে একটা সার্ফেসের সাথে লেগে নিচে যখন থাকবে তখন হবে আন্ডার। আর যদি লেগে না থাকে, একবারে নিচে থাকে, সেটা হবে আমাদের বিলো। এটা নিয়ে আমরা বিস্তারিত দেখবো। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা দেখতেছি এই জায়গার মধ্যে ইন, ইন মানে হচ্ছে এই যে একটা পাত্রের ভেতরে আছে। ইন মানে কি? পাত্রের ভেতরে আছে। এই পাত্রের ভেতরে আছে, তাহলে এটা হচ্ছে ইন। অন মানে কি? যে পাত্রের, এই যে আমাদের ধরো একটা বক্স আছে, বক্সটার উপরে আছে, সারফেসের সাথে লেগে আছে, তখন হচ্ছে অন। আন্ডার মানে কি? সারফেসের সাথে লেগে কিন্তু নিচে আছে, তখন হচ্ছে আন্ডার। নেক্সট টু মানে হচ্ছে কি? পরবর্তী, যে এটার পরবর্তীতে আছে, এটা হচ্ছে নেক্সট টু। বিহাইন্ড, বিহাইন্ড মানে কি? আছে এই যে বক্সটার পেছনে আছে। আচ্ছা, ইন ফ্রন্ট অফ মানে কি? বক্সটার সামনে আছে। ওকে, বিটুইন মানে কি? যে দুইটা বক্সের মাঝে যখন থাকবে তখন আমরা বিটুইন ইউজ করবো। আর অ্যামং ইউজ করবো অনেকগুলোর মধ্যে থাকবে, আমরা দেখবো সামনে। তার মানে বিটুইন আমরা কখন ইউজ করবো? বিটুইন মানে হচ্ছে দুইটার মাঝখানে যদি থাকে তখন আমরা বিটুইন ইউজ করবো। বিটুইন দুইটার মাঝখানে যখন থাকবে তখন আমরা বিটুইন ইউজ করবো। ওকে, আচ্ছা। এই জায়গার মধ্যে আমাদের কি আছে? আপ। আপ মানে হচ্ছে, এই জায়গার মধ্যে আমরা মনে রাখবো আপ মানে গতি নিয়ে যখন আমরা উপরে উঠবো, গতি নিয়ে। এই যে একজন সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, তার মানে তার একটা গতি আছে। হি ইজ ওয়াকিং আপ দ্য স্টার্স। তার মানে সিঁড়িতে কি করতেছে? সে উপরে উঠতেছে, কিন্তু একটা গতি আছে। তাহলে গতি নিয়ে উপরে ওঠার সময় আমাদের কি হবে? আপ হবে। তাহলে হি ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স। তার মানে সে সিঁড়িতে কি করতেছে? হাইটা হাইটা উপরের দিকে উঠতেছে, একটা গতি নিয়ে। গতি নিয়ে যখন উপরে উঠবে তখন আমরা আপ বলবো। কি দিব? আমরা আপ প্রিপজিশন ইউজ করব। ঠিক আছে? ডাউন কখন হবে? যখন গতি নিয়ে নিচের দিকে নামতেছে, তার মানে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছে, ওর একটা গতি আছে। হ্যাঁ, তাহলে হি ইজ ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স। হ্যাঁ, তাহলে আমরা ডাউন কখন ইউজ করব? যখন নিচের দিকে নামতেছে তখন আমরা ডাউন ইউজ করব। আচ্ছা, ইনটু, এই যে ধরো এটা একটা টানেল, এটা একটা টানেল। তাহলে টানেলের ভিতরে যখন প্রবেশ করতেছে, শুধু ভেতরে প্রবেশ করতেছে, বের হয়নি কিন্তু। বের হয়েছে কি? হয় নাই। তাহলে শুধু যখন প্রবেশ করতেছে, তাহলে হি ইজ ওয়াকিং ইনটু দ্য টানেল। তার মানে টানেলের ভেতরে শুধু গতি নিয়ে প্রবেশ করতেছে। ইনটু কখন হবে? যখন গতি নিয়ে প্রবেশ করবে। কি নিয়ে প্রবেশ করবে? গতি নিয়ে প্রবেশ করবে। এই যে শুধু গতি নিয়ে এই যে প্রবেশ করতেছে, কিন্তু বের হয়নি। তার মানে প্রবেশ করার ক্ষেত্রে গতি নিয়ে যখন প্রবেশ করবে তখন আমরা ইনটু ইউজ করব। কি ইউজ করব? ইনটু। তার মানে আমরা বলবো হি ইজ ওয়াকিং ইনটু দা টানেল। হি ইজ ওয়াকিং ইনটু দা টানেল। আচ্ছা, তাহলে থ্রো কখন ইউজ করব? থ্রো হচ্ছে এই যে এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে বের হয়ে গেছে। তার মানে একটা, এই যে একটা 3D, এটা টানেল মানে কি? একটা বক্সের ভেতরে ঢুকছে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, তার মানে আমরা তখন থ্রো ইউজ করবো। থ্রো মানে কি? গতি নিয়ে ঢুকে সাথে সাথে বের হয়ে যাবে, ওই গতি দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এই জায়গার মধ্যে ঢুকছে আর বের হয়নি, তার মানে যখন শুধু ঢুকবে, বের হবে না, তখন আমরা ইনটু ইউজ করব। কিন্তু যখন হচ্ছে ঢুকে একবারে বের হয়ে যাবে গতি নিয়ে, তখন আমরা থ্রো ইউজ করব। কি ইউজ করব? থ্রো। হি ইজ ওয়াকিং থ্রো দা টানেল। হি ইজ ওয়াকিং থ্রো দা টানেল। ওকে, আচ্ছা। তাহলে আউট অফ কি হবে? আউট অফ, এই যে একজন ঢুকেছিল, এইখান থেকে বের হইতেছে। কি হইতেছে? শুধু বের হইতেছে, গতি নিয়ে শুধু বের হইতেছে। গতি নিয়ে শুধু যখন বের হবে তখন আমাদের আউট অফ হবে। কি হবে? আউট অফ। তাহলে হি ইজ ওয়াকিং আউট অফ দ্য টানেল। তাহলে আউট অফ কখন হবে? যখন হচ্ছে গতি নিয়ে শুধু বের হবে, গতি নিয়ে বের হবে, তখন হবে আউট অফ। তখন আউট অফ আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা। তাহলে আন্ডার কখন হবে? আন্ডার হবে, দেখো এই যে একটা ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে কি হচ্ছে? ট্রেন যাচ্ছে, তাহলে পুরোটা কাভার করে আছে, এই যে ট্রেনটা পুরোটা কাভার করে আছে। এই ব্রিজের নিচে কি আছে? ট্রেন আছে। তাহলে আমরা বলতে পারি না যে দ্য ট্রেন ইজ গোয়িং আন্ডার দ্য ব্রিজ। তাহলে আন্ডার আমরা কখন ইউজ করব? আন্ডার ইউজ করব একটা, যখন একটা কোনো কিছু কাভার করে থাকবে, এই যে পুরোটা কাভার করে থাকবে, তার নিচে যদি কোনো একটা বস্তু থাকে তখন আমরা আন্ডার ইউজ করব। তখন আমরা কি ইউজ করব? আন্ডার ইউজ করব।
ঠিক আছে, তখন আমরা আন্ডার ইউজ করবো। তার মানে আন্ডার, এই যে যদি কাভার করে থাকে তখন আমরা আন্ডার ইউজ করবো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, যে হচ্ছে হচ্ছে এই যে ব্রিজের উদাহরণটা, ব্রিজের এই নিচে নদী আছে, তাহলে আমরা কি বলবো, দা রিভার ইজ আন্ডার দা ব্রিজ, এই পুরা ব্রিজটা নদীটাকে কাভার করে রাখছে, সো দা রিভার ইজ আন্ডার দা ব্রিজ। ওকে, যে ওভার, ওভার কখন হবে? ওভার হচ্ছে যখন এই যে কি হচ্ছে, মানুষটা ব্রিজটা পার হয়ে যাচ্ছে, তাহলে পুরাটা কাভার হয়ে যাচ্ছে না, একদিক থেকে আরেক দিকে কি করতেছে, চলে যাচ্ছে, একদিক থেকে আরেক দিকে কাভার হয়ে চলে যাচ্ছে, তাহলে পুরাটা কাভার করতেছে, উপর দিয়ে চলে যাচ্ছে, সারফেসের সাথে উপর দিয়ে চলে যাচ্ছে, তখন আমাদের ওভার হবে। তাহলে পুরাটা যখন কাভার করবে তখন আমরা ওভার ইউজ করব। কি ইউজ করব? ওভার। এই যে পুরাটা উপর দিয়ে কাভার করতেছে, দা হি ইজ ওয়াকিং ওভার দা ব্রিজ, মানে উপর দিয়ে যাচ্ছে, হি ইজ ওয়াকিং ওভার দা ব্রিজ। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা টুয়ার্ডস, টুয়ার্ডস কখন হবে? টুয়ার্ডস মানে হচ্ছে এরকম, যে হি ইজ ওয়াকিং টুয়ার্ডস, কখন আমরা ইউজ করব? টুয়ার্ডস হচ্ছে যখন আমরা কি করব, সামনে দিয়ে যাব, কিন্তু এরকম যে আমি আমি একটু এক্সাম্পল দেই। ধরো আমার যাওয়ার কথা ছিল, আমরা এটা বিস্তারিত দেখব, আমার যাওয়ার কথা ছিল স্কুলে, কিন্তু আমি ধরো হচ্ছে সিনেমা হলে গেছি, হ্যাঁ, তাহলে আমার উদ্দেশ্য কোথায়? আমার উদ্দেশ্য ছিল আমার স্কুল। তাহলে উদ্দেশ্য যদি স্কুল হয়, কিন্তু আমি গেছি কোথায়? সিনেমা হল। হুম, সিনেমা হল, তাহলে উদ্দেশ্য স্কুল কিন্তু গেছি সিনেমা হল, তার মানে কি সিনেমা হলের সামনে তখন আমাদের টুয়ার্ডস হবে। ওকে, আমরা এটা এক্সাম্পল দেখবো। ওকে ওকে, তাহলে অন, অ্যাবভ এবং ওভার, এই তিনটা মানেই হচ্ছে উপরে, কিন্তু কখন কোনটা আমরা ইউজ করব সেটা আমরা এখন দেখব। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই। আমি হচ্ছে প্রথম দিকেই বলছিলাম যে অন কখন হবে। অন হচ্ছে খুবই ইজি, অন আমরা কখন ইউজ করব, যখন হচ্ছে সারফেসের সাথে লেগে থাকবে। হুম, সারফেসের সাথে লেগে থাকবে, তাহলে সারফেসের সাথে লেগে থাকবে কি, ধরো এই যে এটা একটা টেবিল, টেবিলের উপরে ধরো ফোন আছে, একটা ধরো বই আছে, তাহলে বইটা কি আছে, এই যে সারফেসটা আছে, তার যে তলটা আছে, তলের সাথে লেগে আছে, তাহলে লেগে থাকা বলতে তখন আমরা অন ইউজ করব। কি ইউজ করব? অন ইউজ করব। তাহলে অনের দিকটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে অ্যাবভ এবং হচ্ছে ওভার, এই দুইটা নিয়ে একটু প্রবলেম হয়, অ্যাবভ এবং ওভার, কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখবো। অ্যাবভ আমরা কখন ইউজ করব? অ্যাবভ, অ্যাবভ আমরা ইউজ করব, আমি একটা পয়েন্ট বলে দেই। অ্যাবভ হচ্ছে স্থির বস্তু, কোন একটা বস্তু স্থির অবস্থায় উপরে আছে, স্থির অবস্থায় কি আছে, উপরে আছে, সেটার ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাবভ বলবো। ঠিক আছে, স্থির অবস্থায় কোথায় আছে? উপরে আছে। এবং দুই নম্বরে হচ্ছে এই অ্যাবভ আরেক জায়গায় ইউজ করব, সেটা হচ্ছে যেই বস্তুগুলোকে আমরা হাত দিয়ে ছুতে পারবো না, হাত দিয়ে ছুতে পারবো না, যেমন হচ্ছে স্কাই, বা আমি যদি বলি যে সানকে আমরা ছুতে পারবো, অথবা এটা হইলো না, ধরো হচ্ছে মঙ্গল গ্রহকে আমরা ছুতে পারবো, বা চাঁদকে আমরা ছুতে পারবো, পারবো না, তাহলে যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে আছে, ওই বস্তুগুলার সাথে আমাদের অ্যাবভ হবে। তার মানে খুব দূরে, হ্যাঁ, অনেক দূরে, যেগুলো ছোঁয়া যাবে না, আমি বললাম ছোঁয়া যাবে না, ছোঁয়া যাবে না এমন বস্তুর ক্ষেত্রে আমাদের কি হবে? ছোঁয়া যাবে না, তখন আমরা অ্যাবভ বসাবো। তাহলে অ্যাবভ এর আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে স্থির উপরে, মানে স্থির অবস্থায় উপরে আছে, একটা হচ্ছে যে বস্তুগুলো আমাদের ছোঁয়া যাবে না, আমরা ছুতে পারবো না, তার সামনে আমরা অ্যাবভ, মানে এত উপরে আছে যে আমরা ছুতে পারতেছি না, তখন আমরা অ্যাবভ বলবো। ঠিক আছে, আচ্ছা। আমরা ওভার, ওভারে যদি দেখি, ওভারের এক নম্বরে হচ্ছে এখানে গতিশীল উপরে কি থাকবে? গতি থাকবে এবং উপরে থাকবে। যেমন একটা পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে, একটা গাছের উপর দিয়ে একটা পাখি যাচ্ছে, তাহলে পাখিটি কি গতি অবস্থায় আছে? তার মানে আমরা বলবো দা বার্ড ইজ ফ্লাই ওভার দা ট্রি, বার্ড ইজ ফ্লাই ওভার দা, the bird is flying over the tree, sorry আইনজ হবে, the bird is flying over the tree, তখন ওভার হবে, কারণ কি একটা পাখি কি আছে? উড়ন্ত অবস্থায় আছে, মানে গতি আছে, তাহলে গতি থাকলে আমরা ওভার দিব। আরেকটা হচ্ছে দুই নম্বরে হচ্ছে যদি আমাদের কি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে, অর্থাৎ ছোঁয়া যায়, হ্যাঁ, যেগুলো কি হবে? ছোঁয়া যাবে, সেগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে? ওভার বসবে। তার মানে আরেকটা আছে ওভারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাভার হয়ে থাকবে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। কি হয়ে থাকবে? তিন নম্বর হচ্ছে কাভার হয়ে থাকবে, হ্যাঁ। ধরো এই যে আমি বললাম যে এইখান থেকে এই পর্যন্ত কাভার হয়ে গেল, ধরো যে এরকম একটা ইট আছে, এই ইটের উপরে ধরো এখানে আমরা একটা কি দিলাম, ধরো একটা হচ্ছে ব্যাগ রাখলাম, তাহলে এই ব্যাগটা কি আছে, এই ব্যাগটা ইটের উপরে আছে, হ্যাঁ, এই ব্যাগটা ইটের উপরে পুরাটা কভার করে আছে, পুরাটা কভার করে আছে, তখন আমরা বলতে পারবো দ্য ব্যাগ ইজ অন দা ব্রিক, দ্য ব্যাগ ইজ অন দা ব্রিক্স,
ব্রিক। ওকে, তার মানে এই ইটের উপরে পুরোটা কভার করে আছে। আমরা তিনটা জিনিস দেখলাম যে ওভার আমরা গতি যদি থাকে এবং আমাদের ছোঁয়ার আমাদের যদি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকে যেটা ছুঁতে পারবো ওটা, এমন হচ্ছে কি পুরাটা কভার করে থাকলে সেটার উপরে ওভার হবে। আমরা দেখবো আসলে, এখন আমরা একটা একটা করে এক্সাম্পল দেখবো। যেমন হামটি ডামটি স্যাড অন এ ওয়াল, তার মানে কি করতেছে, এই যে হামটি ডামটি কি আছে, ওয়ালের উপরে বসে আছে, এই যে ওয়ালের উপরে বসে আছে, তার মানে সারফেসের উপরে বসে আছে। তাহলে সারফেসের উপরে যদি বসে থাকে সেটার সাথে আমরা কি দেব, অন দেব। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। ক্লিয়ার? স্যাট অন এ ওয়াল। ওকে, তাহলে পরেরটা কি হবে, পরেরটা হবে এই যে দা বুক ইজ অন দা টেবিল, টেবিলটির উপরে আছে, তার মানে সারফেসের সাথে লেগে আছে, তখন অন হবে। এখন এই জায়গার মধ্যে কি হবে আসলে? আচ্ছা, আরেকটা জিনিস অন হবে আমাদের কোনো কিছু যদি ঝোলানো থাকে, এই যে আমাদের দেয়ালের সাথে এটা ঝোলানো আছে, দেয়ালের সাথে যদি ঝোলানো থাকে, এই দেয়ালের সাথে যদি লেগে থাকে, দেয়ালের সাথে যদি লেগে থাকে তখন আমরা অন ইউজ করব। ঠিক আছে, এটা মনে থাকবে। দেয়ালের সাথে যদি লেগে থাকে তখন আমরা অন ইউজ করব। দেয়ালের সাথে লেগে থাকলে আমরা কি করব, অন ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, দা ক্যালেন্ডার ইজ অন দা ওয়াল, তার মানে দেয়ালের সাথে লেগে আছে, তখন আমরা কি ইউজ করব, অন ইউজ করব। আচ্ছা, এই জায়গার মধ্যে কোনটা কি হবে? এই জায়গার মধ্যে একটা জিনিস আমরা মনে রাখবো। কি মনে রাখবো? এই যে এই জায়গার মধ্যে যদি আমি বলি বইটা কোথায় আছে, বইটা হচ্ছে ওয়ালের উপরে আছে। তার মানে আমি যদি বলি যে দা বুক বুক ইজ অন দা ধরো এটা সারফেস একটা, অন দা সারফেস বা টেবিল চেয়ার যে কোনো কিছু হইতে পারে। কিন্তু এই যে ইটটা, এই ইটটা কি আছে, পুরোটা বইকে কাভার করে রাখছে না, বইয়ের উপরে আছে না? তাহলে এই ইটটাকে যদি আমি বলি তাহলে আমাদের এইভাবে বলতে হবে, দা ব্রিক্স, হ্যাঁ, দা দা ব্রিক ইজ ওভার দা, কি হবে, ওভার দা বুক, ওভার দা বুক। তার মানে আমরা ওভার কখন বসাচ্ছি, যখন হচ্ছে, যখন হচ্ছে কি, যখন হচ্ছে এটা পুরাটা কাভার করে আছে তখন আমরা ওভার বসাচ্ছি। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে কি আছে, এই জায়গার মধ্যে একটা ফ্যান, ফ্যান একটা কি স্থির অবস্থায় আছে না? ফ্যান একটা যদি স্থির অবস্থায় থাকে তখন আমরা অ্যাবভ বসাবো। অথবা আরেকটা বেসিক এই জায়গার মধ্যে আছে, আমি যদি বলি যে দ্য ফ্যান ইজ, আমরা হচ্ছে ড্যাশ দিলাম এই জায়গার মধ্যে আওয়ার হেড, আওয়ার হেড। তাহলে এই মাথার উপরে যখন থাকবে তখন এই কি ফ্যানটা ধরো স্থির অবস্থায় আছে, তাহলে স্থির অবস্থায় থাকলে আমরা কি বলছিলাম, অ্যাবভ হবে। কি হবে? অ্যাবভ হবে। তাহলে কি হবে? অ্যাবভ হবে। ওকে, দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড। আবার এই জায়গার মধ্যে ওভারও ইউজ করা যায়, ওভারও ইউজ করা যায়। ওভার আমরা আরেকটা দিক ভাবে ইউজ করতে পারবো, যখন কোনো একটা বস্তু সোজা আমাদের মাথার উপরে থাকবে তখন আমরা অ্যাবভ ইউজ করব, সরি ওভার ইউজ করব। তাহলে ওভার কখন ইউজ করব, পুরো একটা মানে পুরা সরাসরি আমাদের মাথার উপরে থাকবে, তাহলে ফ্যানটা কিন্তু সরাসরি মাথার উপরে থাকে। সো এই জায়গার মধ্যে তখন আমরা ওভার ইউজ করতে পারবো। কিন্তু এমনি যদি আমরা বলি বেসিক দিয়ে, আমাদের এই জায়গার মধ্যে অ্যাবভ হবে। কেন অ্যাবভ হবে? দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আছে, কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। স্থির অবস্থা বলতে কি, ও তো ঘুরতেছে, ওটা তো ওর গতি না। কোন গতি বলছিলাম, যে ফ্যানটা কি এইভাবে যাচ্ছে যে এইখান থেকে এখানে মুভ মুভ করে চলে যাচ্ছে না, ফ্যান ঘুরতেছে কিন্তু এটা স্থিরই বলা যায়। ঠিক আছে, তাহলে অ্যাবভ আওয়ার হেড হবে। কিন্তু ওভারও আমরা দিতে পারবো, কেন, কারণ ফ্যানটা পুরোটাই আমাদের কি আছে, পুরোটাই আমাদের মাথার উপরে আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটা বুঝলাম। এরপরে হচ্ছে দা ব্রিক ইজ, কি হবে, দ্য ব্রিক ইজ ওভার আওয়ার হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ অথবা ওভার আওয়ার হেড হবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাবভ কোনো কিছু উপরে স্থির অবস্থায় বোঝালে আমরা অ্যাবভ বলবো। কিছুক্ষণ আগে আমি এক্সপ্লেন করছিলাম। ওভার কি, কোনো কিছু উপর থেকে নিচে কোনো কিছুকে কাভার করা আছে বোঝালে, বা কোনো কিছুর উপরে গতিশীল থাকা বোঝালে। আমরা বলছিলাম যে একটা পাখি গতিশীল আছে উপরে, অথবা কোনো কিছু একটা কাভার করা বোঝালে। যেমন এই জায়গার মধ্যে বলা আছে একটা পাখি উড়ে যাচ্ছে, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, তার মানে পাখিটি উড়ে যাচ্ছে, তাহলে ওভার দ্য ট্রি। এইবার এই জায়গার মধ্যে বলা আছে দা সান ইজ, কি হবে, দ্য সান ইজ, আমরা এই জায়গার মধ্যে ওভার বা অ্যাবভ দুইটা ইউজ করতে পারবো। কারণ কি, অ্যাবভ আমরা যদি ওভার ইউজ করি, এই জায়গার মধ্যে ওভার ইউজ করি, ওভারও ইউজ করতে পারবো। কারণ কি, কারণ আমাদের কি সূর্য পুরোপুরি যখন মাথার উপরে থাকবে তখন আমরা ওভার ইউজ করতে পারবো, মানে পুরোপুরি মাথার উপরে থাকলে আমরা ওভার ইউজ করতে পারবো। ঠিক আছে। আবার
সান যদি আমি বলি সান থেকে আমরা কি ছুতে পারবো? পারবো না, তখন আমরা অ্যাবভ ইউজ করতে পারবো, তার মানে দুইটাই ইউজ করতে পারবো। কিন্তু একজাক্ট যে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে অ্যাবভ হবে। মানে যদি একটা সূর্য আমাদের পুরোপুরি মাথার উপরে না থাকে তখন আমরা অ্যাবভ দিব। হ্যাঁ, আর যদি আমাদের একজাক্ট মাথার উপরে থাকে, যে হচ্ছে সূর্যটি একজাক্ট মাথার উপরে আছে, তখন আমরা ওভার দেবো। দ্য স্কাই ইজ কি হবে? অ্যাবভ আস। কারণ আমরা আকাশকে কি ছুতে পারবো? পারবো না, তার মানে আমাদের কি হবে? দ্য স্কাই ইজ অ্যাবভ আস। তাহলে কি হবে? দ্য স্কাই ইজ অ্যাবভ আস। আচ্ছা, তাহলে ওভার কোনো কিছু উপরে সীমার মধ্যে থাকলে আমরা ওভার। হুম। আর যদি সীমার বাহিরে থাকে তখন হচ্ছে আমরা অ্যাবভ। যেমন হচ্ছে আমাদের কি আকাশ কি সীমার মধ্যে আছে? না। তাহলে এটা দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, এটা হবে দ্য সান ইজ ওভার আওয়ার হেড। সূর্য যখন একদম খাড়া উপরের দিকে থাকবে তখন ওভার আওয়ার হেড হবে। আচ্ছা, তার মানে আমরা এইখানে বুঝলাম এই যে আমাদের ছাতা কি হবে, ছাতা এখানে কেন ওভার হইলো? কারণ ছাতাটা পুরো আমাদের মাথার উপরে আছে এবং কাভার হয়ে আছে। সো আই হেল্ড দ্য আমব্রেলা ওভার মাই হেড। এখানে একটা পিকচার কি আছে, পিকচার এখানে অ্যাবভ হবে। কারণ কি? কারণ পিকচারটা যদি আমি বলি, এখানে এই যে পিকচারটা স্থির অবস্থায় আছে, হ্যাঁ, কিন্তু লেগে নেই। লেগে আছে কি? তাহলে সোফার উপরে লেগে নেই। হ্যাঁ, তার মানে আমরা বলবো দ্য হ্যাং দ্য পিকচার অ্যাবভ দ্য সোফা। এই যে স্থির অবস্থায় যখন থাকবে, স্থির অবস্থায় যখন থাকবে তখন অ্যাবভ হবে। এই যে স্থির অবস্থায় যখন থাকবে তখন কিন্তু লেগে নাই। লেগে থাকলে তো আমাদের অন হইতো, তাহলে তখন কি হবে? অ্যাবভ হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম এটা। তাহলে আমরা জানি ইন, ইন মানে ভেতরে বা মধ্যে। তার মানে এই জায়গার মধ্যে বলা আছে দ্য বার্ড ইজ ইন দ্য কেজ। তার মানে পাখিটি খাঁচার মধ্যে আছে। তাহলে মানে আমরা মধ্যে বলতে কি বোঝাইছি? ইন বোঝাইছি। আমরা ইনসাইডও বলতে পারতাম, ইনের পরিবর্তে আমরা ইনসাইডও ইউজ করতে পারি। ইনসাইড মানে হচ্ছে কি? মধ্যে। তার মানে আমরা ইন অথবা ইনসাইড, ইন অথবা ইনসাইড দুইটাই ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন দেখি তার মানে প্রিপজিশন আমরা দেখবো। প্রিপজিশনে অ্যাট, ইন, অন, এই টাইমে কখন কোথায় অ্যাট, কোথায় ইন, কোথায় অন এটা ইউজ হয়, এটা আমরা দেখবো। যে কোথায় কোথায় আমরা অ্যাড ইউজ করব, কোথায় ইন ইউজ করব, আর কোথায় অন ইউজ করব, সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখি। বড় সময়ের পূর্বে আমাদের ইন বসবে। বড় সময়ের পূর্বে কি বসবে? ইন বসবে। বড় সময় কি? বড় সময় হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের মানে এক সপ্তাহের বেশি। যেমন হচ্ছে জানুয়ারি একটা মান্থ, তাহলে মান্থের পূর্বে। হ্যাঁ, তারপর হচ্ছে উইকের পূর্বে। মান্থ একটা কি? সেঞ্চুরি, মানে শতাব্দীর পূর্বে। মানে আমরা যদি বলি বড় সময়ের পূর্বে আমাদের ইন বসবে, এটা মনে রাখে, আমরা হচ্ছে পরে এক্সপ্লেন করতেছি। বড় সময়ের পূর্বে ইন বসবে, এবং ছোট সময়ের পূর্বে অ্যাট বসবে। ছোট সময়ের পূর্বে কি বসবে? ছোট সময়ের পূর্বে আমরা কি দেখতেছি? ছোট ছোট সময়ের পূর্বে আমাদের কি বসবে? ছোট সময়ের পূর্বে, ছোট সময়ের পূর্বে আমাদের অ্যাড বসবে। আচ্ছা, তাহলে আমাদের বড় সময় কি? শতাব্দী থেকে সপ্তাহ, অর্থাৎ এক সপ্তাহ থেকে শতাব্দী পর্যন্ত যে সময়গুলা, এগুলোর পূর্বে ইন বসবে। বারের পূর্বে অন বসবে, অর্থাৎ দিন, একদিন যদি বোঝায় তার পূর্বে কি বসবে? অন বসবে। যেমন হচ্ছে বার কি, আমি বলি যে সানডে, সানডে মানে কি? একদিন। তাহলে এই একদিনের পূর্বে আমাদের অন বসবে। তার মানে আমরা যে দেখলাম যে সময়ের যদি আমাদের বার হয় তাহলে অন বসবে, অন সানডে, অন সানডে। কিন্তু আমাদের যদি এক সপ্তাহ বা তার থেকে বেশি হয়, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, আমাদের কি বসবে? কি বসবে? ইন বসবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখলাম যে মাস, সাল, ঋতুর পূর্বে আমাদের ইন ব্যবহৃত হচ্ছে। মাস, মাস কি? এক সপ্তাহের বড়। সাল, ঋতু, ঋতু কি? এক সপ্তাহের বড়। এগুলোর পূর্বে ইন বসবে। এখানে একটা এক্সাম্পল আছে, দ্য প্রেসিডেন্ট উইল মিট দ্য প্রেস ইন জানুয়ারি। তাহলে এই যে জানুয়ারি, জানুয়ারি একটা কি? এক মান্থ। হ্যাঁ, তাহলে বড় সময়ের মান্থের পূর্বে আমরা ইন দিছি। তারপর হচ্ছে থাউজেন্ড অফ পিপল ডায়েড ইন এ রোড which have in 1970। মানে শতাব্দী, যে শতাব্দী, শতাব্দীর পূর্বে কি বসবে? ইন বসবে। শতাব্দীর পূর্বে ইন বসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এইখানে কিছু একটা জিনিস দেখবো। আমরা বলছিলাম কি বড় সময়ের পূর্বে ইন, আর ছোট সময়ের পূর্বে অ্যাড বসবে। এখন এই জায়গার মধ্যে আমরা যদি সময়টাকে উল্লেখ করি, ডাউন, ডাউন মানে হচ্ছে আমাদের আমরা যে সেহেরি বলি। হ্যাঁ, সেহেরি বলি আমরা, হচ্ছে যেটা সেহেরি বলি, এটা হচ্ছে কি? মানে ভোরবেলা, সেহেরি। আচ্ছা, তাহলে সেহেরি আমাদের কতক্ষণ থাকে? খুব বেশি সময় থাকে নাকি অল্প সময়? অল্প সময়ের জন্য সেহেরি হয়, তার মানে এটা ছোট সময়, এটার পূর্বে আমরা অ্যাড বসাবো। এটার পূর্বে আমরা কি বসাবো? অ্যাড। তার মানে আমরা যদি কোনো একটা সেন্টেন্সে ডাউন এই ওয়ার্ডটা থাকে, তার পূর্বে আমাদের কি বসাইতে হবে? অ্যাড বসাইতে হবে। ওকে। কিন্তু মর্নিং, মর্নিং কিন্তু আমাদের অনেকটা জুড়ে হয়। যেমন হচ্ছে 6টা থেকে আমরা বলতে পারি, 6টা থেকে পুরা হচ্ছে 11টা পর্যন্ত আমাদের হচ্ছে মর্নিং। মর্নিং একটু বড় সময় ধরে হয়, এই জন্য হচ্ছে ইন। কি হবে? ইন। কিন্তু নুন কয়টা পর্যন্ত থাকে? দুপুর কয়টা পর্যন্ত থাকে? দুপুর হচ্ছে পুরা 12টা থেকে 1টা পর্যন্ত, মানে 1 ঘন্টা। এই জন্য নুন হচ্ছে ছোট সময়, ছোট সময়ের পূর্বে আমরা কি বসাবো? অ্যাট। এইভাবে একটু মনে রাখার
চেষ্টা করবো, কিন্তু আফটারনুন কি বিকেল বেলা অনেকটা সময় পূর্বে হয়, এই জন্য আমাদের ইন বসবে। বিকেল বেলা অনেকটা সময় ধরে হয়, তাহলে বিকেল বেলা অনেকটা সময় ধরে নেই, এই জন্য আমরা ইন বসাবো। কি বসাবো? ইন। ডাক্স, এই ডাক্স মানে কি জানো? ডাক্স মানে হচ্ছে গোধূলি। তাহলে ডাক্স মানে কি? গোধূলি। ডাক্স মানে হচ্ছে গোধূলি। ডাক্স মানে হচ্ছে গোধূলি। গোধূলি কি? ওই যে সূর্য ডুবন্ত যে সময়টা, সেটাকে আমরা ডাক্স বলি। এটা কি খুব সময় ধরে থাকে? না। তাহলে অল্প বা আমরা হচ্ছে ব্যাপক সময়ের পূর্বে ইন বসাই, আর ছোট সময়ের পূর্বে আমরা অ্যাড বসাচ্ছি। ইভিনিং। হ্যাঁ, ইভিনিং কেন? ইভিনিং বড় নাকি নাইট বড়, এই দুই জায়গার মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। দেখো আমরা যখন ধরো আমরা হচ্ছে কি করতেছি, একজনের সাথে হচ্ছে ধরো একটার সময় কথা বলতেছি, রাত একটা। হুম, রাত একটা, তখনও কিন্তু আমাদের সন্ধ্যা। কখন নাইট হয়ে যায়? যখন আমরা ঘুমাইতে যাব, তখন আমরা বলি যে গুড নাইট। তার মানে ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে হচ্ছে আমাদের কি হয়? নাইট হয়। ঠিক আছে? তার মানে তুমি যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার সন্ধ্যা, ততক্ষণ পর্যন্ত কি? সন্ধ্যা। এইভাবে মনে রাখতে পারো। আর নাইট হচ্ছে কখন হয়? নাইট হচ্ছে নাইট হচ্ছে তুমি যখন ঘুমাইতে যাবা তখন তুমি গুড নাইট বলো। তুমি কি এমনি বলো, এইভাবে কোনো কনভারসেশন শুরু করো যে হচ্ছে প্রথমে নক দিলা যে হ্যালো, হুম? এরপরে হচ্ছে তুমি হচ্ছে যেমন সকালবেলা তো তুমি গুড মর্নিং দিয়ে শুরু করো, কিন্তু রাতে কি এরকম করে শুরু করো যে গুড নাইট? এরকম করে শুরু করা যায়? যায় না। কেন যায় না? কারণ গুড নাইট কখন হয়? গুড নাইট হয়, গুড নাইট কখন হয়? গুড নাইট হয় যখন আমরা ঘুমাইতে যাব, তখন গুড নাইট। তাহলে এটা কি খুব বড় সময়? না। এজন্য এটা নাইটের পূর্বে অ্যাট, কিন্তু সন্ধ্যা কি অনেক সময় পরে থাকে, এজন্য আমরা ইন বলবো। ঠিক আছে? কারণ আমরা এই যে দেখো গুড নাইট কখন বলি, আমরা কি কনভারসেশন একটা শুরু করার মুহূর্তে কি গুড নাইট বলি? ধরো আমরা হচ্ছে 11টার দিকে হচ্ছে কনভারসেশন কারোর সাথে শুরু করবো, এন্ড কনভারসেশন স্টার্ট করার সময় কি আমরা বলি যে হ্যালো গুড নাইট? ও ভাববে যে হচ্ছে গুড নাইট বলে গেল, হচ্ছে কনভারসেশন এখানে এন্ড। এবার এইভাবে বলি না। সো এই জন্য রাত রাত হচ্ছে অল্প সময়ের জন্য, আমরা রাত অল্প সময়ের জন্য, কারণ ঘুমন্ত অবস্থায় আমরা রাত ফিল করতে পারি না, হ্যাঁ? তাহলে তখন রাত না, তখন সন্ধ্যা হবে। তার মানে সন্ধ্যার পূর্বে ইন, এটুকু মনে রাখতে হবে। সন্ধ্যার পূর্বে ইন, আর নাইটের পূর্বে কি হবে? অ্যাড হবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এই জায়গার মধ্যে দেখি যে ডাউনের পূর্বে অ্যাড, মর্নিং এর পরে ইন, নুনের পূর্বে অ্যাড, আফটারনুনের পূর্বে হচ্ছে ইন, ডার্কস এর পূর্বে অ্যাড, ইভিনিং এর পূর্বে ইন, নাইটের পূর্বে অ্যাড। তার মানে ছোট সময়ের পূর্বে অ্যাড, আর বড় সময়ের পূর্বে ইন। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে সুনির্দিষ্ট সময় বোঝাতে। যেমন এখানে বলা আছে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব এট 5 o'clock, মানে সুনির্দিষ্ট একটা টাইম বলে দিয়েছি। সুনির্দিষ্ট যখন টাইম হবে, তখন আমরা এই যে তার সামনে অ্যাড বলে দেব। তার সামনে কি বলবো? অ্যাড। হ্যাঁ, এই প্রিপোজিশন অ্যাড ইউজ হবে। ওকে, তাহলে সুনির্দিষ্ট টাইমের ক্ষেত্রে আমাদের অ্যাড ইউজ হবে। আচ্ছা, তাহলে সম্পূর্ণ যদি দিন বোঝায় তার পূর্বে আমাদের অন ব্যবহৃত হবে। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক অন ফ্রাইডে, মানে একটা একটা সম্পূর্ণ দিন বোঝাইতে আমাদের কি হবে? আমাদের অন ব্যবহৃত। এই যে ফ্রাইডে একটা দিন, একটা দিনের পূর্বে অন, আমরা বারবার বলতেছি যে দিনের পূর্বে অন, পুরো একটা দিন বোঝাইছে। অন দ্য ফ্লোয়িং ডে উই ওয়েন্ট দেয়ার, এই যে দা ফ্লোয়িং ডে, এই যে একটা পুরা একটা দিনকে আমরা অন দ্বারা বলতেছি, তাহলে অন হবে এই জায়গার মধ্যে। ঠিক আছে? তাহলে সম্পূর্ণ একটা দিন যদি বোঝায় তার পূর্বে কি হবে? অন ব্যবহৃত হবে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে সকাল বিকাল সন্ধ্যা, এর পূর্বে ইন দা ব্যবহৃত হয়। ওকে, কোন নির্দিষ্ট দিনে সকাল বিকাল সন্ধ্যা বোঝাতে অন ব্যবহৃত হয়। তার মানে আমরা দেখলাম সকাল বিকেল সন্ধ্যা, হুম, এদের পূর্বে কি হয়? ইন দা ব্যবহৃত হয়, কিন্তু নির্দিষ্ট দিনে সকাল হইলে অন ব্যবহৃত হবে। এখন এই জায়গার মধ্যে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, অন, আমরা অন দা মর্নিং কখন বলবো? অন দা, ধরো অন দা ইভিনিং বলতেছি, কি বলতেছি? ইভিনিং। এখন আমরা তো ইভিনিং এর পূর্বে কি বসাই? ইন বসাই, কিন্তু এখানে অন কেন ব্যবহার করব? কারণ এই জায়গায় যদি বলে দেয় অফ, অন দ্য ইভিনিং অফ ভিক্টোরি ডে, এই যে বিজয় দিবস, হ্যাঁ ভিক্টোরি ডে, আমি বললাম কি? ভিক্টোরি ডে। তাহলে বিজয় দিবসের দিন, বিজয় দিবস একটা কি? অফ ভিক্টোরি ডে, মানে একদিনের সন্ধ্যা। তাহলে একদিনের যদি সন্ধ্যা বোঝায়, তার মানে একটা নির্দিষ্ট একটা দিন বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা দিন। এই নির্দিষ্ট দিনের ইভিনিং এর পূর্বে অন ব্যবহৃত হবে। তার মানে আমরা আমরা এইটুকু মনে রাখবো যে কোনো ইন কোথায় হবে, অ্যাড কোথায় হবে, এটা আমাদের নির্দিষ্ট থাকবে। কিন্তু অন স্পেশাল ভাবে কখন ইউজ হবে? যখন হচ্ছে একটা নির্দিষ্ট দিনকে কি করবে? আইডেন্টিফাই করবে। একটা নির্দিষ্ট দিনকে যখন আইডেন্টিফাই করবে, তখন আমরা অন ব্যবহার করব। আচ্ছা, আমরা দেখতেছি একটা সেন্টেন্স যে দ্য ম্যান হ্যাজ কাম টু মিট মি ইন দা আফটারনুন, তাহলে এখানে ইন ইউজ হয়েছে, কারণ কি? এখানে তো কোনো একটা নির্দিষ্ট দিন বলে নেই। কোন দিন বলছে? না। কিন্তু এবার যদি বলে দ্য ম্যান হ্যাজ কাম টু মিট মি অন দা আফটারনুন অফ ভিক্টোরি ডে,
তার মানে একটা বিজয় দিবসের আফটারনুন মানে বিকেল বেলা কি করবে, সে দেখা করেছে। আচ্ছা, তাহলে এটা দেখলাম। এখন এই জায়গার মধ্যে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আর্লি মর্নিং, লেট নাইট, লেট ইভিনিং এর ক্ষেত্রে ইন দা ব্যবহৃত হয়। আর্লি মর্নিং, লেট নাইট, লেট ইভিনিং, এখন এই জায়গার মধ্যে একটা কোশ্চেন হইতে পারে যে আমরা ওকে ফাইন, মর্নিং এর পূর্বে আমরা হচ্ছে ইন ব্যবহার করি, মর্নিং এর পূর্বে আমরা ইন, আর্লি মর্নিং এটা আমরা ইউজ করতাম, সমস্যা নাই। নাইট এর পূর্বে আমরা কি ইউজ করতাম মনে আছে? হ্যাঁ, নাইটের পূর্বে আমরা ইউজ করতাম অ্যাট, ইউজ করতাম অ্যাট। কিন্তু এই জায়গার মধ্যে এখন অ্যাড ইউজ করা যাবে না, কারণ কি লেট নাইট বলছে। যদি লেট নাইট হয় মানে হচ্ছে একবারে শেষ রাতের দিক, তখন আমরা ইন ইউজ করব। তারপর তখন আমাদের কি হবে, ইন লেট নাইট, তখন আমাদের হবে কি ইন লেট, ইন লেট নাইট, মনে থাকবে ইন লেট নাইট। ওকে, তাহলে লেট ইভিনিং এর পূর্বে আমাদের কি হবে, ইন দা ব্যবহৃত হবে। ওকে, ইন দা আর্লি মর্নিং, ইন দা লেট নাইট, ইন দা লেট ইভিনিং। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখলাম। I heard the news in the late afternoon. The government managed the political violence in the early morning. এই যে in the early morning. Okay. দিস, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দিস মর্নিং, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যুক্ত, অথবা দিস, লাস্ট, হ্যাঁ, এই নেক্সট, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এভরিডে, হ্যাঁ, এইরকম যদি এই যে ওয়ার্ড গুলা যদি ইউজ হয়, তাদের পূর্বে কোনো প্রিপোজিশন ইউজ হবে না, অর্থাৎ এ, অ্যাট, অন, ইন এগুলো কোনো ইউজ হবে না। তার মানে একটা অমিশন অফ প্রিপোজিশন আমরা পেয়ে গেলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইরকম যদি থাকে যে দিস মর্নিং, আমরা অন দিস মর্নিং বলতে পারবো, ইন দিস মর্নিং বলতে পারবো, পারবো না। ইন দিস মর্নিং তখন আমরা বলতে পারবো না। তার মানে দিস মর্নিং, this morning, this week, last August, last week, last summer, next month, এইগুলোর পূর্বে আমরা কখনো at, on, in ইউজ করতে পারবো না। at, on, in ব্যবহৃত হয় না, ঠিক আছে? ওকে ওকে ওকে, আচ্ছা। এখন এইখানে দেওয়া আছে আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, এই যে দিস ইভিনিং এর পূর্বে কোনো প্রিপোজিশন ইউজ করছি? হয়নি, তার মানে তার পূর্বে কোনো প্রিপোজিশন হবে না। এই যার মধ্যে বলা আছে আর ইউ গোয়িং আউট দিস ইভিনিং, দ্য গার্ডেন ওয়াজ লাভলি লাস্ট সামার, লাস্ট সামারের পূর্বে কি আমরা ইন, এট, অন ইউজ করতে পারবো? পারবো না, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম দিস, লাস্ট, হ্যাঁ, এগুলোর পূর্বে, নেক্সট, এগুলোর পূর্বে আমরা কখনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে একটা জিনিস আছে, হলিডে পিরিয়ড বোঝাতে আমাদের অ্যাড ব্যবহৃত হয়, আমেরিকান ইংলিশে আমাদের অন ব্যবহৃত হয়। আমরা হচ্ছে উইকেন্ড, এই যে আমরা যদি বলি যে আই উইল সি ইউ এট দ্য উইকেন্ড, মানে আমাদের ছুটির, ছুটি শেষে তোমার সাথে দেখা হবে। উইকেন্ড মানে কি, আমাদের যদি বলি আমাদের বাংলাদেশে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, ফ্রাইডে মানে একদিন উইকেন্ড, ঠিক আছে, একদিন উইকেন্ড। আচ্ছা, কিন্তু বাইরের দেশগুলোতে দেখা যায় যে 2 থেকে 3 দিন উইকেন্ড হয়, যে কারো হচ্ছে শনি রবি 2 দিন উইকেন্ড হয়, আমাদের ওইদিকে আমাদের হচ্ছে শুক্র শনি 2 দিন উইকেন্ড। তাহলে উইকেন্ড মানে কি, আমাদের বন্ধ হচ্ছে ধরো যে ফ্রাইডে এবং হচ্ছে স্যাটারডে, স্যাটারডে, এই উইকেন্ড কয়দিন, 2 দিন। তাহলে 2 দিন মিলে আমাদের উইকেন্ড হচ্ছে, এটা কি একটা দিন বলতে পারবো? এটা একটা পুরাটা একটা সময়, এটা যে হচ্ছে 24 দুগুণ হচ্ছে 48 ঘন্টা আমাদের হচ্ছে বন্ধের একটা সময়, তাহলে এটা একটা আমাদের উইকেন্ড। হ্যাঁ, এই উইকেন্ডটাকে আমরা তখন আমরা কি বলতে পারবো, অন কি বলতে পারবো? এটা কি কোনো একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে? না। সো অন ইউজ করা যাবে না বলতে কি, আমেরিকান ইংলিশে অন ইউজ করে, কিন্তু আমি মনে করি, আমি না, এটা হচ্ছে বই মনে করে, বর্তমান হচ্ছে যেটা ব্রিটিশ ইংলিশ আমরা যেটা ইউজ করি, সেটা হচ্ছে অ্যাড দেওয়াটা বেশি ভালো হবে। ঠিক আছে, কি হবে অ্যাড, মানে একটা নির্দিষ্ট ছোট্ট একটা সময়, আমাদের কি বন্ধ একটা ছোট্ট সময় না, আমরা যতটুকু বন্ধ পাই উইকে, ছোট্ট সময়, এই জন্য এর পূর্বে অ্যাড ইউজ করাটা ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। অন ইউজ করতে পারো, এটা আবার ক্লোজ দিলাম না কারণ আসতে পারে, কিন্তু অ্যাড ইউজ করাটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, আচ্ছা, ইন, উইদিন, বাই, এই জায়গায় একটু আমাদের মনে রাখতে হবে কখন ইন ইউজ করব, কখন উইদিন এবং কখন বাই। ইন ইউজ করব আমরা যখন হচ্ছে, ধরো হচ্ছে এমন হইলো যে হচ্ছে এই কাজটা করতে আমার 30 দিন সময় লাগবে, কয়দিন, 30 দিন, তাহলে 30 দিন সময় লাগবে, আমি 30 দিনের মধ্যেই কাজটা করছি, আমার কাজটা করতে 30 দিনই সময়ই লাগছে, তাহলে 30/30, তখন আমরা ইন ইউজ করব, কি ইউজ করব, ইন। কিন্তু উইথিন কখন ইউজ করব, ধরো আমাদের হচ্ছে লিমিট করে দিল 30 দিন, কিন্তু আমি কাজটা শেষ করছি ধরো 22 দিনে,
কয়দিন? 22 দিন বা 29 হইলেও হবে, তার মানে 30-এর আগে কাজটা শেষ হয়ে গেছে, তখন আমাদের উইথিন হবে। তাহলে রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ, তাহলে উইথিন যখন আমরা বলবো তার মানে আমাদের 30 দিন লাগে নাই, 30 দিনের আগেই আমাদের কাজ শেষ হয়ে গেছে। তাহলে এরকম যদি মিনিং কোনো কিছু বোঝায় তখন আমাদের উইথিন বসাইতে হবে। কি বসাইতে হবে? উইথিন। তাহলে উইথিন মানে হচ্ছে কোনো একটা কাজের আগেই কাজটা শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। আর রিয়াদ উইল ডু দ্য ওয়ার্ক বাই সানডে, বাই সানডে কখন হবে? যখন হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন ইউজ হবে। এই যে সানডে, আমরা কি সানডে গুণে শেষ করতে পারবো? পারবো না। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের বাই ইউজ হবে। আর এই যে এ মান্থ, এটা হচ্ছে কাউন্টেবল, এ মান্থ এটা হচ্ছে কাউন্টেবল। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম যে আমরা যদি আগে শেষ করতে পারি, আমরা যদি ঠিক সময় ওই যতটুকু সময় দিছে ততটুকুর মধ্যে করি তখন ইন, তার আগে শেষ করলে উইদিন। আর যদি আনকাউন্টেবল নাউন হয় তার পূর্বে আমরা বাই বসাই। কি বসাই? বাই বসাই। তার মানে হচ্ছে ইন, উইথিন, বাই, এই টাইম আমরা এটা একটু মনে রাখবো, ঠিক আছে। ওকে, আচ্ছা। এই যে দেখা যাচ্ছে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে ইন, আচ্ছা ব্যাপক সময় শেষ হওয়ার আগেই যদি শেষ হয়ে যায় তখন হচ্ছে উইদিন। আচ্ছা, অন টাইম, ইন টাইম, জাস্ট ইন টাইম, এটা একটু মনে রাখতে হবে। অন টাইম কি? অন টাইম হচ্ছে, ধরো হচ্ছে কেউ আমাকে বললো যে হচ্ছে 2 মিনিটের মধ্যে এই, ধরো একটা হচ্ছে, হ্যাঁ, যে 2 মিনিটের ধরো একটা বার্গার দিল, তাহলে এই বার্গারটা 2 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। তাহলে আমি যদি 2 মিনিটের মধ্যেই শেষ করি, অর্থাৎ 1 মিনিট 59 না, অর্থাৎ 1 মিনিট 59 সেকেন্ড না, আমি হচ্ছে পুরো 2 মিনিটের মধ্যে শেষ করলাম, সেটাকে আমরা বলবো অন টাইম, ঠিক আছে। তাহলে ইন টাইম কখন হবে? ইন টাইম হচ্ছে, এটা হচ্ছে তুমি হচ্ছে কি করলা, যে ধরো আমাকে 2 মিনিট সময় দিলো, আমি হচ্ছে ধরো 1 মিনিট 46 সেকেন্ডে আমি হচ্ছে ধরো খেয়ে ফেলছি। হুম, বার্গারটা আমি 1 মিনিট 46 সেকেন্ডে বার্গারটা খেয়ে ফেলতে পারছি। তাহলে আমার সময় দিয়েছে 2 মিনিট, মানে হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড, কিন্তু আমি 1 মিনিট 46 সেকেন্ড মানে অনেক আগে শেষ করে ফেলছি। তখন আমাদের ওইটা হবে ইন টাইম, অর্থাৎ আগেই শেষ করা। ধরো একটা হচ্ছে এরকম যে ট্রেন হচ্ছে আমাদের ধরো 10টায়, কিন্তু আমি পৌঁছাইছি হচ্ছে 9টায় 30, তার মানে আমি স্টেশনে পৌঁছেছি 9টায় 30, মানে 10টার আগে পৌঁছেছি। তাহলে এটাকে আমরা তখন বলবো ইন টাইমের মধ্যে পৌঁছেছি। কোন টাইম? ইন টাইম। ইন টাইমের মধ্যে যদি আমরা পৌঁছাই সেটা হচ্ছে আমাদের কি, আগেই পৌঁছাইতে হবে। আর জাস্ট ইন টাইম মানে হচ্ছে এমন যে হচ্ছে আমাকে টাইম দিল হচ্ছে 2 মিনিট, মানে 1 মিনিট 60 সেকেন্ড, কিন্তু আমি 1 মিনিট 59 সেকেন্ডে খাইছি, একবারে লাস্ট পসিবল সেকেন্ড, যেটার পরে আমার আর সময় দিত না, লাস্ট পসিবল সেকেন্ডে আমার শেষ হয়ে গেছে। লাস্ট পসিবল সেকেন্ডে যদি শেষ হয়ে যায় সেটা হচ্ছে জাস্ট ইন টাইম। সেটা কি? জাস্ট ইন টাইম। তাহলে জাস্ট ইন টাইম কখন ইউজ করব? যখন হচ্ছে লাস্ট পসিবল সেকেন্ডে আমরা যদি খেয়ে যাই, মানে একবার শেষ মুহূর্তে শেষ করছি, তখন হচ্ছে জাস্ট ইন টাইম। আর ইন টাইম কি হবে? অনেক আগে আমরা যখন কি করব, খেয়ে শেষ করব বা অনেক আগে আমরা পৌঁছেছি। জাস্ট ইন টাইম কি? ধরো হচ্ছে 10টায় 59, 10টায় হচ্ছে ধরো যে 9টায় হচ্ছে 10টায় ছাড়তেছে, তার মানে 9টা 60-এ, আমি যে 9টা 59-এ পৌঁছাইছি, লাস্ট পসিবল মিনিটে পৌঁছাইছি, দ্যাটস কল্ড জাস্ট ইন টাইম। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ঘড়ির সময়, এখন এইখানে ঘড়ির সময় বলতে ফিক্স টাইম বোঝাইতে অ্যাড হয়, আর দ্বারা বা অনুসারে বোঝাতে বাই হয়, বাকি থাকা বোঝাতে টু, বেশি হলে পাস্ট। আমরা এক্সাম্পল দেখবো, একটা একটা করে দেখবো। ফিক্স টাইম বলতে কি, কেউ বললো যে তোমার ঘড়িতে কয়টা বাজে, তখন আমরা বললাম যে হচ্ছে ধরো যে 6টা বাজতেছে। কয়টা বাজলো? 6টা বাজলো, 6টা AM। কি বললাম? AM। তাহলে তার সামনে কি হবে? তার সামনে অ্যাড হবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট একটা যখন টাইম বলবো, ফিক্স টাইম বলবো, তার সামনে কি হবে? অ্যাড হবে। তার সামনে কি হবে? অ্যাড হবে। দ্বারা বা অনুসারে বলতে কি, তোমাকে বললো যে তোমার ঘড়িতে কয়টা বাজে, তাহলে কয়টা বাজে এটা বলবে বাই, আমরা দেখতেছি। বাকি থাকা বলতে টু, এবং পাস্ট এটাও আমরা দেখতেছি সামনে। দেখো, এই যার মধ্যে তো বলা আছে হি কেম হেয়ার এট 5 PM, সে জাস্ট 5টায় আসছে, তার মানে একটা ফিক্স টাইম 5টা, তখন আমরা অ্যাড ইউজ করব। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তাহলে এই যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তাহলে তোমার ঘড়ির দ্বারা কয়টা বাজে, তাহলে তখন আমাদের বাই ইউজ হবে, তখন আমাদের কি হবে? বাই ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমাদের এখন কয়টা বাজে বলো তো? এখানে বাজতেছে আমাদের 9টায় 45। কত বাজতেছে? 9টায় 45। তার মানে আমাদের এখনো 15 মিনিট বাকি আছে 10টা বাজার জন্য। তাহলে বাকি সময় মানে বাকি আছে এরকম সময় যদি আমরা বোঝাই, তখন আমরা টু বসাবো। তার মানে এটা আমরা এইভাবে বলতে পারতাম যে দিস ইজ 15 to 10, দিস ইজ 15 to 10। তাহলে 15 to 10 মানে হচ্ছে 15 মিনিট বাকি থাকতে
হ্যাঁ, 15 মিনিট বাকি আছে 10টা বাজতে। 10টা বাজতে যদি বাকি থাকা বোঝাও, তার মানে 10টায় 15 না, কিন্তু এটা হচ্ছে 9টায় 45। তার মানে যদি টু ইউজ করো, টু ইউজ মানে হবে যে তোমার 15 মিনিট কম 10টা বাজতেছে। তাহলে তুমি যদি তোমাকে যদি বলে যে তোমার ঘড়িতে কয়টা বাজে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তাহলে তোমাকে বলতে হবে দিস ইজ, ধরো যাচ্ছে 9:45, দিস ইজ 15 to 10, মানে 15 মিনিট কম 10টা। তার মানে টু মানে হচ্ছে কম বোঝাবে, ঠিক আছে? তাহলে 15 মিনিট কম 10টা। এই দিস ইজ quarter to 10, তার মানে হচ্ছে কোয়ার্টার মানে হচ্ছে কি, মানে 4/1 মানে 15 মিনিট, ঠিক আছে? কোয়ার্টার মানে কি 4/1, 15 মিনিট কম 10টা, ঠিক আছে? তাহলে কম তুমি যদি এইভাবে কাউকে আনসার দাও যে আমার 15 মিনিট কম 10টা বাজতেছে, তখন আমাদের বলতে হবে দিস ইজ 15 to 10, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন যদি আমি বলি এইখানে কয়টা বাজছে, এখানে হচ্ছে 10টায় 15, তাহলে এই জায়গায় যদি আমরা আনসার দেই তাহলে হচ্ছে আমাদের কি হবে, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আমরা বলবো দিস ইজ বা ইট ইজ, যেটাই বলো, quarter past 10। তার মানে আমরা এটা এইভাবে বলতে পারতাম যে দিস ইজ 15 past 10, 15 past 10। যখন আমরা পাস্ট ইউজ করব তখন এটা আমাদের আর 15 মিনিট কম 10টা না, এখন হবে 10টায় 15। এখন আমাদের কি বোঝাবে, 10টায় 15, এখন আমাদের 10টায় 15 বোঝাবে। কি বোঝাবে, 10টায় 15 বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে বয়স, এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে, বয়স বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। যেমন এখানে বলছে শি গট ম্যারিড অ্যাট 18, দ্য ওল্ড ম্যান ডায়েড অ্যাট 70। তার মানে বয়সের সামনে আমাদের অ্যাড ব্যবহৃত হবে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম, যে বয়সের সামনে আমাদের অ্যাড ব্যবহৃত হবে। এই যে বয়স বলছে, এই যে বয়স, এই যে 18 হচ্ছে বয়স, তাহলে বয়সের পূর্বে আমাদের অ্যাড ব্যবহৃত হচ্ছে 70। 70 হচ্ছে বয়স, বয়সের পূর্বে আমাদের কি হচ্ছে, অ্যাড ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে বয়সের পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব। এবার আমরা প্রিপজিশন ইন, অন, এট এর প্লেস, মানে কোন স্থানের পূর্বে ইন বসবে, কোথায় অন বসবে, কোথায় অ্যাড বসবে, সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ছোট ছোট যেগুলো স্থান আছে, যেমন লাইব্রেরি, অফিস, সিনেমা, থিয়েটার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো স্বাভাবিক অবস্থান যেগুলো বোঝাচ্ছে, ছোট ছোট যে অবস্থান, অর্থাৎ রেসপেক্টিভ ওয়ার্ক, ইনস্টিটিউশনাল, ফাংশনাল অ্যাসপেক্ট, এগুলোর পূর্বে আমাদের অ্যাড ব্যবহৃত হয়। এগুলোর পূর্বে কি হয়, অ্যাড। এটা একটু মনে রাখতে হবে। তার মানে এই যে রেসপেক্টিভ ওয়ার্ড, ইনস্টিটিউশনাল, আর হচ্ছে ফাংশনাল অ্যাসপেক্ট, এগুলোর পূর্বে আমাদের অ্যাড ব্যবহৃত হয়। এটা একটু মনে রাখতে হবে প্লেস এর ক্ষেত্রে। যদি আমি যদি লাইব্রেরি, অ্যাট লাইব্রেরি, আমাদের কি করতে হবে, অ্যাট লাইব্রেরি। আই এম গোয়িং টু, কি বলবো আমরা, যে এই ধরো যে আমরা হচ্ছে ধরো আমরা কোথায় আছি, অবস্থান করতেছি, অ্যাট লাইব্রেরি। হ্যাঁ, কি হবে, অ্যাট লাইব্রেরি, কোথায় অবস্থান করতেছি, অ্যাট লাইব্রেরিতে, তখন আমাদের অ্যাড ইউজ হবে, ঠিক আছে? ওকে ওকে। এখন এইখানে যদি আমি বলি দ্য ম্যান ইজ অ্যাট দ্য অফিস, তার মানে সে অফিসে আছে। দ্য টিচার ইজ অ্যাট দ্য ইউনিভার্সিটি টু কন্ডাক্টেড ক্লাস। এটার মধ্যে একটু একটু হচ্ছে একটু বোঝার জিনিস আছে। অ্যাট আমাদের ইউজ নাও হইতে পারে, ঠিক আছে? যদি আমাদের ধরো এই যে কন্ডাক্টেড, একজন টিচার ইউনিভার্সিটিতে কখন যাবে, কেন যাবে বলো তো? কারণ হচ্ছে কি, ক্লাস নেওয়ার জন্য যাবে, কন্ডাক্ট দ্য ক্লাস। যদি তার উদ্দেশ্য মানে স্থানের পূর্বে তখন আমরা অ্যাড ব্যবহার করব যখন তার উদ্দেশ্য ঠিক থাকবে। একজন টিচারের উদ্দেশ্য ইউনিভার্সিটিতে যাওয়া, ক্লাস নেওয়ার জন্য, তাহলে উদ্দেশ্য যখন ঠিক থাকবে তখন আমরা অ্যাড ইউজ করব। দ্য ম্যান ইজ অ্যাট দ্য অফিস, তাহলে অফিসে আছে, তখন আমরা অ্যাড ইউজ করব। কিন্তু যদি এইরকম হয় যে জোনাথানস আর ইন দা থিয়েটার, তাহলে থিয়েটার পূর্বে আমরা অ্যাড ইউজ করি। এখানে কেন ইন ইউজ করছি, কারণ থিয়েটারে, থিয়েটারে মানুষ কেন যায়, থিয়েটারে সে তার সাথে আমার সাথে দেখা করার জন্য আসে। যে থিয়েটারে কি দেখা করার জন্য আমাদের যাওয়া হয় না, থিয়েটারে আমাদের দেখা করার জন্য যাওয়া হয় না। সো যদি আমাদের উদ্দেশ্য থাকে একটা কিন্তু যাচ্ছি আর একটা, যেমন হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে এরকম যে সালমান ইজ এট স্কুল স্কুল টু মিট মি। এখন তুমি বলো এই সালমানের স্কুলে যাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে
মানুষ স্কুলে কেন যায়? স্কুলে যায় হচ্ছে পড়াশোনা করা অথবা মানে হচ্ছে শিক্ষকতা করার জন্য। কিন্তু সালমান দেখা করার জন্য আমার সাথে আসতেছে। তাহলে তার উদ্দেশ্যের সাথে কি স্থানের কোনো হচ্ছে মিল আছে? মিল নাই। তো যখন এই মিল থাকবে না তখন আমাদের এখানে অ্যাড ইউজ করা যাবে না। তখন আমাদের কি করতে হবে? সালমান ইজ ইন দা স্কুল, কি হবে? ইন দা স্কুল টু মিট মি। ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? তাহলে জোনাথন থিয়েটারে আমার সাথে দেখা করার জন্য আসতেছে। তাহলে ওর কি আমাদের থিয়েটারে কি মানুষ দেখা করার জন্য যায়? না। থিয়েটারে কি দেখা করার জন্য যায়? না। থিয়েটারে হচ্ছে নাটক হয়। হ্যাঁ? আচ্ছা। সো এটার মধ্যে ইন আমাদের ইউজ হবে। তার মানে যদি ওই স্থানের যে উদ্দেশ্য শেষ উদ্দেশ্যে যায় তখন এট, আর যদি উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য যায় তখন আমাদের কি হবে? ইন হবে। যেমন অ্যান হ্যাজ বিন ইন দা ইউনিভার্সিটি টু মিট ভিসি। তাহলে এই যে অ্যান, এ ভিসির সাথে দেখা করার জন্য যাচ্ছে, কিন্তু এ যদি টিচ দেওয়ার জন্য যাইতো অর্থাৎ পড়ানোর জন্য যাইতো বা পড়তে যাইতো তখন আমাদের এই জায়গার মধ্যে অ্যাড ইউজ হইতো। তার মানে ইন কেন ইউজ হচ্ছে? ওর হচ্ছে ওর আসলে ইউনিভার্সিটিতে যে জন্য মানুষ যায় সেজন্য যাচ্ছে না, সে তার পার্সোনাল কাজে যাচ্ছে, বা তার এই যে ইনস্টিটিউশন আছে এই ইনস্টিটিউশনের বহিরাগত কাজ করতেছে। হ্যাঁ, মানে এই ইনস্টিটিউশনের যে কাজ সেটা করতেছে না। সো তখন আমাদের ইন ইউজ হবে। সোর্স তখন আমাদের কি হবে? ইন ইউজ হবে। আচ্ছা, তাহলে সাইজেবল টেরিটরিজ যেমন দেশ, মহাদেশ, রাজ্য, শহর, জেলা ইত্যাদির পূর্বে ইন ব্যবহৃত। তাহলে বড় বড় যেগুলো আমাদের প্লেস আছে সেগুলোর পূর্বে আমাদের ইন ব্যবহৃত হবে। বড় বড় যেগুলো প্লেস আছে সেগুলোর পূর্বে আমাদের কি হবে? ইন ব্যবহৃত হবে। দ্য প্রেসিডেন্ট ইজ ইন এশিয়া টু মেক এ নেগোসিয়েশন। সো বড় বড় যেগুলো সময় আছে সেগুলোর পূর্বে আমাদের কি হবে? সরি, প্লেস আছে সেগুলোর পূর্বে ইন ব্যবহৃত হবে। যেমন হচ্ছে এই যে এশিয়া, এশিয়া হচ্ছে একটা কি দেশ, মহাদেশ। আচ্ছা, এশিয়া হচ্ছে কি একটা মহাদেশ। হ্যাঁ, এই যে ইন এশিয়া। বাংলাদেশ একটা কি দেশ, তার পূর্বে ইন। বড় বড় সময় পূর্বে ইন ব্যবহৃত, বড় সময়ের পূর্বে ইন ব্যবহৃত হবে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা। এখন এই জায়গার মধ্যে আমাদের একটা হচ্ছে কথা আছে। যেমন হচ্ছে এখানে বলা আছে যে আওয়ার প্লেন রিফুয়েলড এট লন্ডন অন ইটস ওয়ে ফ্রম নিউ ইয়র্ক টু মস্কো। অর্থাৎ একটা হচ্ছে প্লেন কোথায় যাচ্ছে? নিউ ইয়র্ক থেকে মস্কোতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এই ধরো এই জায়গার মধ্যে হচ্ছে নিউ ইয়র্ক, এই জায়গায় হচ্ছে মস্কো, এবং মাঝখানে লন্ডন আছে। ঠিক আছে? তাহলে নিউ ইয়র্ক থেকে মস্কোতে যাওয়ার সময় এখান থেকে যখন এইখানে যাচ্ছে তেল শেষ হয়ে গেল, তার মানে এখানে লন্ডনে নামলো। লন্ডন একটা কি বড় শহর না? তার পূর্বে তো ইন হওয়ার কথা। এই যে লন্ডন বড় সময়ের পূর্বে ইন হওয়ার কথা না? কিন্তু যদি এরকম হয় যে একটা জায়গা থেকে আরেকটা বড় জায়গায় যাচ্ছে, কিন্তু মাঝখানে কি হইলো? একটা গ্লোবাল ডিস্টেন্সে মাঝখানে একটা কি হইলো? এই নিউ ইয়র্ক এবং মস্কোর মাঝে এই লন্ডনটা কিন্তু আমাদের কি উদ্দেশ্য ছিল না। এই উদ্দেশ্য বহির্ভূত যখন হবে তখন আমাদের অ্যাড হবে। কি হবে? অ্যাড হবে, কারণ এই যে নামছে। তাহলে এই বড় শহর হওয়া সত্ত্বেও, লন্ডন একটা বড় শহর হওয়া সত্ত্বেও এখানে অ্যাড ইউজ হচ্ছে। তাহলে আমরা দেখবো যে যদি এই যে নিউ ইয়র্ক টু মস্কো যাচ্ছে কিন্তু মাঝখানে যদি কোনোখানে নামে, অথবা হচ্ছে এমন হয়ে গেল যে তার উদ্দেশ্য আসলে লন্ডন ছিল না, সো এই জায়গার মধ্যে কি হবে? অ্যাড হবে। ওকে। আচ্ছা, এখন আমরা দেখব সীমানার মধ্যে থাকলে ইন, সীমানার বাহিরে থাকলে টু, সীমানার উপরে হলে অন। যেমন হচ্ছে আমি যদি একটু বলি, ধরো এরকম আছে, ধরো এটা হচ্ছে আমার আমার ধরো বাড়ির সীমানা। ঠিক আছে? এখন এই যে বাড়ির সীমানার মধ্যে ধরো কেউ আসলো, ভেতরে আসলো, বা কেউ আছে, তখন আমরা বলবো যে ইন দ্য এরিয়া, ইন। ঠিক আছে? এখন এমন হইলো যে হচ্ছে সে আমার সীমানার বাহিরে আছে, আমার সীমানার বাহিরে আছে, তখন আমাদের হবে টু। তখন কি হবে? টু। তাহলে মধ্যে থাকলে ইন, হ্যাঁ, আমার সীমানার মধ্যে থাকলে ইন, বাইরে থাকলে টু। আমি বললাম আমার সীমানার উপরে আছে, তখন হবে কি? অন। মনে থাকবে? তাহলে সীমানার বাহিরে থাকলে টু, মধ্যে থাকলে ইন, আর উপরে থাকলে অন। ঠিক আছে? আমরা দেখবো এখন। এই যে যেমন এখানে কি আছে, আমি বলতে পারি ফেনী ইজ দা ইস্ট অফ কুমিল্লা। তাহলে ইন কেন? কারণ কুমিল্লা হচ্ছে কি ফেনী কি কুমিল্লার ভেতরে আছে। তাহলে কুমিল্লার ভেতরে যেহেতু আছে, তার এই যে এরিয়ার মধ্যে আছে, সো এই জায়গার মধ্যে আমরা ইন ইউজ করছি। আর এই জায়গার মধ্যে আমরা যদি তাজিংডন ইজ অন সাউথ ইস্ট অফ বেঙ্গল। এই যে তাজিংডন, তাজিংডন হচ্ছে সবচেয়ে হচ্ছে আমাদের উঁচু পাহাড়, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে উঁচু পাহাড়। এই তাজিংডনের উচ্চতা কত জানো? 1231 মিটার। 1231, 1231 মিটার। ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? এটা কিন্তু আমাদের সীমানার উপরে আছে। এটা কিন্তু আমাদের কি, আমাদের যে এই যে কি আছে, বর্ডার আছে, বর্ডারের উপরে আছে। তাহলে বর্ডারের উপরে থাকার কারণে আমরা এই যে ইউজ করছি। ঠিক আছে? তাজিংডন কিন্তু আমাদের বর্ডারের উপরে আছে, আমাদের বাংলাদেশের ভেতরে নাই।
বর্ডারের উপরে আছে, সো দ্যাটস ওয়াই আমরা তাজিংডং ইজ অন সাউথ ইস্ট অফ বাংলাদেশ, এই জন্য আমরা অন ইউজ করব, কি ইউজ করব, অন ইউজ করব, ঠিক আছে। ওকে ওকে, ম্যানেজ করলাম। তাহলে জাপান ইজ টু দা ইস্ট অফ বাংলাদেশ, জাপান কি বাংলাদেশের ভেতরে? না, জাপান বাংলাদেশের বাহিরে। তাহলে বাহিরে যদি থাকে তখন আমরা টু ইউজ করব, তখন আমরা কি ইউজ করব, টু ইউজ করব। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো দেখবো। আচ্ছা, এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের প্লেসের কিছু বিষয় আছে। ইন অন কোথায় আমাদের ইউজ হবে মনে রাখবো, ইন যেই আমরা পরে দেখতেছি। আচ্ছা, এই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো অন দা বাস। তাহলে কোন ট্রান্সপোর্ট গুলার পূর্বে আমরা অন ইউজ করব, সেগুলো হচ্ছে যেই ট্রান্সপোর্ট গুলাতে আমাদের চলাচল করা যাবে, মানে বাসের মধ্যে আমরা হাঁটতে পারবো না। তাহলে যেই আমাদের ট্রান্সপোর্ট গুলো বা আমাদের যানবাহন গুলোতে আমরা হাঁটতে পারবো সেগুলোর পূর্বে অন ইউজ করব। যেমন হচ্ছে প্লেনে আমরা হাঁটতে পারবো, হ্যাঁ, ট্রেনে আমরা হাঁটতে পারবো, হ্যাঁ, তারপর যে জাহাজে আমরা হাঁটতে পারবো, শিপে আমরা হাঁটতে পারবো। তাহলে যেগুলোতে আমরা হাঁটতে পারবো সেগুলোর পূর্বে আমরা অন ইউজ করব, মনে থাকবে, সেগুলোর পূর্বে আমরা অন ইউজ করব, যেগুলোতে আমরা হাঁটতে পারবো সেগুলোর পূর্বে আমরা অন ইউজ করব। তাহলে যেসব যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় তাদের আগে আমরা কি বসাবো, অন বসাবো। তাদের আগে আমরা কি বসাবো, অন বসাবো, মনে থাকবে, তাদের আগে আমরা অন বসাবো। আচ্ছা, যেমন হচ্ছে ইন এ কার, তাহলে অন ইউজ করছি আমরা, কারে আমরা কি হাঁটাহাঁটি করতে পারবো, পারবো না। তাহলে যেই যানবাহন আমরা হাঁটতে পারবো না সেগুলোতে আমরা ইন বসাবো, সেগুলোতে আমরা কি বসাবো, ইন। মানে যে ইন হেলিকপ্টার, হেলিকপ্টার আমরা হাঁটতে পারবো, পারবো না। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে যেটাতে আমরা হাঁটতে পারবো সেটা অন, আর যেই যানবাহন আমরা হাঁটতে পারবো না সেটা হচ্ছে ইন। এখন যদি আমরা এরকম হয় যে আমরা ভ্রমণ করা বোঝাচ্ছি, যেমন যে হি কেম হেয়ার, সে এখানে আসছে কিসের দ্বারা, বাসের দ্বারা, বাই বাস, বাই ট্রেন, হ্যাঁ, তাহলে হচ্ছে বাই সাইকেল, হ্যাঁ। তাহলে যদি ভ্রমণ করা বোঝায় তাহলে ভ্রমণ করা আছে বাই প্লেন, বাই এয়ার, বাই বোট, মানে ভ্রমণ করা কোনো কিছু বোঝায় তাহলে বাই ইউজ হবে, তাহলে কি হবে, বাই ইউজ হবে। আচ্ছা, কিন্তু এই জায়গার মধ্যে একটু মনে রাখতে হবে, যদি পায়ে হেঁটে আসে, পায়ে হেঁটে আসলে অন ইউজ হবে, কি হবে, অন ফুট। পায়ে হেঁটে আসলে আমাদের অন ফুট হবে, কি হবে, পায়ে হেঁটে আসলে আমাদের অন ফুট, হ্যাঁ। আর যদি সাইকেলে আসে, অন এ সাইকেল। তার মানে আমরা দেখতেছি যে পায়ে হেঁটে আসা অন হবে, সাইকেলে আসলে অন হবে, মোটর সাইকেলে আসলে কি হবে, অন হবে। অথবা ঘোড়ায় করে যদি আসে, হর্স ব্যাক, মানে কেউ যদি ঘোড়ার পিঠে আসে সেটাও অন হবে। ঘোড়ার পিঠে আসা, হ্যাঁ, সাইকেলে আসা, পায়ে হেঁটে আসা, সেগুলোর পূর্বে আমাদের অন হবে, মনে থাকবে। পায়ে হেঁটে আসা, ঘোড়ার পূর্বে আসা, সেগুলোর পূর্বে আমাদের অন হবে, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এই যেমন এখানে বলা আছে প্রিয়াঙ্কা চোপড়া এন্ড নিক জোনাস ওয়েন্ট টু অন এ হর্সব্যাক রাইডিং ডেট। এই যে ওয়ান ইউজ হয়েছে কেন, কারণ হচ্ছে সে পিঠে করে আসতেছে। আচ্ছা, এখন আমরা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, কখন আমরা অফ ইউজ করি, ও এফ, ও ডাবল এফ, দুইটা আলাদা মিনিং। ও এফ মানে হচ্ছে কানেকশন, ও ডাবল এফ মানে হচ্ছে ডিসকানেকশন। মানে হচ্ছে আমরা বলি না যে হচ্ছে, ধরো হচ্ছে হচ্ছে আহ ধরো এরকম হইতে পারে, হচ্ছে, ধরো হচ্ছে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে একটা যদি ধরো হচ্ছে এরকম বললাম যে হচ্ছে কানেকশন আমরা কিভাবে বলতে পারি, একটা হচ্ছে এর বললাম, এর যেমন হচ্ছে কি আমি বলতে পারি যে ম্যাঙ্গোস, ম্যাঙ্গো অফ রহিম, রহিমের ম্যাঙ্গো, হ্যাঁ, রহিমের আম, ম্যাঙ্গোস অফ রহিম। তাহলে রহিমের আম, এই যে এর এর মানে হচ্ছে কানেকশন দিতেছি, কি দিতেছি, কানেকশন, রহিমের আম। কিন্তু ডিসকানেকশন কি হবে, অফ কখন ইউজ করবো, হচ্ছে ধরো যে হচ্ছে গাড়ি থেকে পড়ে গেল, হ্যাঁ, এই যে একটা গাড়ি থেকে পড়ে গেল, তাহলে পড়ে যাওয়ার সময় আমরা অফ ইউজ করবো, মানে ডিসকানেকশন, বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা, তখন আমরা অফ ইউজ করবো। যেমন আমরা এক্সাম্পল দেখতেছি, হি ফেল অফ দ্য বাস, তাহলে বাস থেকে পড়ে গেল, হ্যাঁ, তখন আমরা অফ ইউজ করবো, মানে ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে অফ মানে কি, সামান্য দূরে কোনো কিছুর উপরে হতে বিচ্ছিন্ন হয়ে গতি বোঝাতে অফ ইউজ হয়। আচ্ছা, তাহলে অফ বললাম। টু, আমরা একটু জানছিলাম যে টু মানে কি, টু মানে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, দুইটা জিনিস বলছিলাম, কিন্তু এখানে টু মানে একটা গন্তব্যের দিকে। ধরো আমরা হচ্ছে কি করতেছি, আমরা হচ্ছে ধরো এরকম হচ্ছে যে হচ্ছে স্কুলে যাব, কোথায় যাচ্ছি, স্কুল। তাহলে স্কুলে যদি যাই তাহলে আমরা কি বলবো, যে উই আর গোয়িং টু স্কুল।
তাহলে আমরা যাচ্ছি স্কুলে, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে স্কুলে যাওয়া, তাহলে আমরা স্কুল যাচ্ছি, তাহলে উদ্দেশ্য আমার ঠিক আছে, আমি স্কুলেও যাচ্ছি, তখন আমরা টু ইউজ করব। আমার উদ্দেশ্য স্কুলে যাওয়া কিন্তু আমি স্কুলেই যাচ্ছি, ঠিক আছে, তখন আমরা টু ইউজ করব। মনে থাকবে? তাহলে কোনো গন্তব্যের দিকে যদি আমরা যাই, তখন আমরা টু ইউজ করব, মনে থাকবে? মনে রাখতে হবে আমরা স্কুলে যাইতে চাইছি এবং স্কুলেই যাচ্ছি, বাসা থেকে আমরা নিয়ত করছি যে আমরা স্কুলেই যাব, স্কুলেই যাচ্ছি, সো তখন আমরা টু ইউজ করছি। কিন্তু যদি কি হয়, হুম, কি হয় দেখো, তো বলি, তো যদি কি হয়, টুয়ার্ডস আমরা কখন ইউজ করব? ধরো এরকম হয়ে গেল যে আমাদের বললো যে উম, এটা স্কুল, এটা হচ্ছে সিনেমা হল, এটা বললাম স্কুল, এটা স্কুল, এটা হচ্ছে সিনেমা হল। এরকম হয় না যে আমাদের বাসা থেকে আমাদের বলছে যে হচ্ছে স্কুলে যাও, কিন্তু আমরা স্কুলে না গিয়ে আমরা কি করলাম, সিনেমা হলে সিনেমা দেখতেছি। কিন্তু উদ্দেশ্য আমার কোথায় ছিল? হুম, আমাদের নিয়ত কোথায় ছিল? স্কুলে যাওয়া। কিন্তু বাসা থেকেও জানে আমরা স্কুলে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? সিনেমা হলে। তখন আমাদের বলতে হবে যে উই আর গোয়িং, খুবই ইন্টারেস্টিং কিন্তু, ঠিক আছে, গোয়িং টু তখন হবে না, তখন হবে টু ওয়ার্ডস। হ্যাঁ, কি হবে? টু ওয়ার্ডস, ওকে, টু ওয়ার্ডস দা সিনেমা হল, দা কি হবে? সিনেমা, সিনেমা হল, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যদি আমাদের উদ্দেশ্য যেখানে যাওয়ার ছিল সেখানে যাইতাম, তখন আমরা টু ইউজ করব, কিন্তু উদ্দেশ্য যদি আমাদের ঠিক না থাকে তখন আমরা বলবো টুয়ার্ডস। দেখো এইখানে আমাদের যাওয়ার কথা স্কুলে, কিন্তু আমরা সিনেমা দেখতেছি। হ্যাঁ, এরকম হয় না? বাসা থেকে জানে আমরা স্কুলে পড়াশোনা করতেছি, কিন্তু এমন হয় যে আমরা এখানে সিনেমা দেখতে গেছি, আমরা তার পাশে সিনেমা হলে সিনেমা দেখতেছি, তখন আমাদের টুয়ার্ডস শেষ হবে, ঠিক আছে। ওকে, দ্য কার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য সিটি। টুয়ার্ডস দ্য সিটি কেন হইলো? কারণ এই কারটা যাচ্ছে ধরো হচ্ছে ঢাকা, তাহলে রংপুরের উপর দিয়ে যাচ্ছে, তাহলে টুয়ার্ডস দ্য সিটি মানে রংপুর সিটির উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তার গন্তব্য ঢাকা যাওয়া। সো তার গন্তব্য হচ্ছে ঢাকা, কিন্তু যাচ্ছে রংপুর দিয়ে, তার মানে রংপুরে তো যাওয়ার কথা ছিল না, তখন আমাদের টুয়ার্ডস হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখো, মেসি কিন্তু সোজা গোলবারে গোল পোস্টে কিক করতেছে না, কেন? কারণ হচ্ছে নাহলে তো ধরে ফেলবে। তাহলে মেসি যখন বাহিরের দিকে কি করতেছে, বলটা হচ্ছে ধরো হচ্ছে একটু বাঁকা ভাবে গিয়ে গোল পোস্টে হিট করতেছে, তাহলে তার হিটটা কিন্তু হচ্ছে কি, তার উদ্দেশ্য কিভাবে তার ওই দিকে মানে সোজা যাচ্ছে না, সোজা না গিয়ে যদি একটু বাঁকা ভাবে যায়, তখন আমরা টু অ্যাক্সেস করবো। আচ্ছা, এবার আমরা দেখবো ইনটু। ইন মানে ভেতরে, টু মানে দিকে, তাহলে ইনটু মানে হচ্ছে ভেতরের দিকে, আমরা এটা ইউজ করেছিলাম মনে আছে, যে একটা টানেল, একটা টানেলে যখন হচ্ছে একটা টানেলে যখন হচ্ছে কেউ গতি নিয়ে প্রবেশ করবে তখন আমরা ইনটু বলবো। শুধু প্রবেশ করবে, গতি নিয়ে প্রবেশ করবে, হুম, গতি নিয়ে প্রবেশ করবে, আমরা হচ্ছে কেউ রানিং অবস্থায় প্রবেশ করতেছে, তখন আমরা ইনটু ইউজ করব, তখন আমরা কি করব? ইনটু ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এরকম হয়, এই যে জাম করতেছে, জাম করে কি নদীর ভেতরে ঢুকে যাবে না? জাম করে কি হবে? নদীর ভেতরে ঢুকে যাবে, তাহলে গতি নিয়ে এই যে ভেতরে প্রবেশ করতেছে, ইনটু, তখন হবে, তাহলে আমরা বলবো দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, ঠিক আছে। আচ্ছা, ওকে, তখন আমরা কি বলতে পারি? তাহলে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব, আচ্ছা, দ্য টিচার ওয়ার্ক কি হবে? ইনটু দ্য ক্লাসরুম, কারণ কি ক্লাসের ভিতরে একটা গতি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইনটু হইলো, ওকে। আচ্ছা, এখন আমরা কি দেখব? অন টু কখন হবে? অন টু হবে যে ধরো একটা গতি নিয়ে উপরে পড়লো কিন্তু ভেতরে প্রবেশ করলো না, ধরো একটা হচ্ছে বই আমরা এই দিয়ে উপর দিয়ে গতি অবস্থায় একটা ফ্লোরের উপরে পড়লো, তখন অন টু হবে, তখন আমাদের কি হবে? কোনো কিছুর উপরের দিকে গতি বোঝাতে আমাদের কি হবে? অন টু ব্যবহার হবে। আমরা একটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো আমাদের এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে আই স্টেপ অন টু দা প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্মের উপরে রাখছি, একটা গতি নিয়ে উপরে প্রবেশ করছি না, একটা গতি নিয়ে কি উপরে প্রবেশ করছি, এই যে উপরে আমরা কি রাখছি, তখন আমরা অন টু ইউজ করব, কি করব? অন টু ইউজ করব, ইউজ করব অন টু, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমরা দেখতেছি
কি দেখতেছি? বিলো এবং আন্ডার, এটার ব্যবহার আমরা দেখবো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে হচ্ছে, এই ভিডিও এই পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে এরপরে থেকে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন সবাই। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে উম, অনুরোধ করব। কারণ নেক্সট ভিডিওটা এখন এই প্রিপোজিশন ক্লাস এখনো আমাদের শেষ হয়নি। ঠিক আছে? আরো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আমাদের আরো কিছু ইউজ আছে, এগুলো আমরা দেখব পরের ভিডিওতে। তো এটা হলো প্রিপোজিশন পার্ট 1। এরপরে আমরা দেখব প্রিপোজিশন পার্ট 2। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।